व्रजन्तु मनपेतमपेतु कृत्वं द्वैपायनं पुत्रेति तन्मयतया तमोभिनेद स्त्वां सर्वभूतहृदयं मुनिवानतोऽस्मि वराहमिहिरं नटवरवपुः कर्णिकारं बिभ्रदवासकनककुशलवैजयन्तीं च मालां रन्ध्रामयधरसुधया पूरयन्गोपवृन्दैः बृन्दारण्यं शपथरमणं प्राविशगीतकीर्ति हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये शुभ्रश्वेतं नीलाम्बरं विशालनाङ्गलधरं कृष्णाग्रजसमवीरं श्रीबलदेवनमस्तुते नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় বিষয় করে চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশয় অভিষ্ট সব ভক্ত শ্রোতারে আমি করি নমস্কার সবে চরণ ধুলে দাও মস্তকে আমার বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্বা ধর্মাণমক্ষে সনাতনম মধুর মধুরমেতম মঙ্গলামঙ্গলাম সকল নিগমবল্লী সদবলাম সর্বম সক্রিয়দবিপরিগীতম শ্রদ্ধয়া হেলয়াবাম ভিক্ষুবর্ণনমাত্রনতায় কৃষ্ণ নাম হে ভিক্ষুবর্ণ নরমাত্রনতায় কৃষ্ণ নাম নমো ভগবতে বাসুদেবায় অথ শ্রীমৎ চৈতন্য চরিতামৃতম আদিলীলা তৃতীয় পরিচ্ছেদ শ্রী চৈতন্য প্রভু বন্দে যৎ পাদাশ্রয়বিরচিতঃ সংগৃহীতা ব্রতজ্ঞায় সিদ্ধান্ত সম্মোদিনঃ কৃপা সুধা সরিতযস্য বিশ্বমাপ্লাবয়ন্তপি নিচ গৈব সদা ভাতি তং চৈতন্য প্রভুং ভজে। আমি সেই চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি যিনি পতিত থেকেও পতিত, দুরাচারী, অতিমন্দহীন জীবকে কৃপা করবার জন্য গোলক থেকে ভুলুকে নেমে এসেছেন। আমি সেই চৈতন্যদেবকে বন্দনা করি যিনি অনর্পিত সেই প্রেম বন্যায় কলিহত জীবকে ধন্য করার জন্য গোলক থেকে
আমি সেই চৈতন্য নিত্যানন্দ পঞ্চতত্ত্ব স্বরূপ ভগবানকে বন্দনা করি। শুধু গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী, শাস্ত্র বলছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবনে যুগে যুগে। আমরা আজ চৈতন্য চরিতামৃতের আদি লীলায় তৃতীয় পরিচ্ছেদের সাথে সাক্ষাৎ করব। এই তৃতীয় পরিচ্ছেদকে অবলম্বন করে আজ আমরা ভাগবতীয় কথা আস্বাদন করব। এখানে চৈতন্য অবতারের মূল যে কারণ, মহাপ্রভু কেন এলেন, কলিহত জীবকে কি দিলেন, এই গৌর নিত্যানন্দকে চৈতন্য চরিতামৃতের আদি লীলায় তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদে মহাপ্রভুর আগমনের বিশেষ কারণ, মূল কারণ ব্যাখ্যা করেছেন। তো আমরা বাঙালি, আমাদের কাছে নিতাই গৌর কোনো অজানা কেহ নয়। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিতাই ধরেছে কায়ারি। ভগবান ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই রাখাই। এই জন্যই বলছেন কৃপা সুধা সরিত যস্য বিশ্বমা প্লাবয়ন্ত। যিনি কৃপা সুধা বিতরণ করছেন, জগাই মাধাই সমদুরাচারী পাপাচারীকে উদ্ধার করেছেন, এই চৈতন্য চরিত বলছেন। চৈতন্য চরিতামৃত কি বলছেন? শ্রী মদন মোহনের কৃপায় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বৃন্দাবনের বৈষ্ণব সমাজ ওনাকে বন্দনা করে বলেছিলেন যে আপনি যদি মহাপ্রভুর চরিত কথা না দালিলিকভাবে লিখে না যান, গৌর আবির্ভাবের কথা জগৎ জানবে না। তাই কৃপা করে হে কবিরাজ গোস্বামীপাদ, আপনি মহাপ্রভুর চরিত আপনি জগতের জন্য একটু নিবন্ধন করে যান, কারণ আপনার পরে আর কেহ নাই। সবচেয়ে প্রাচীন ছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। মহাপ্রভুর আবির্ভাবের বেশ অনেক বছর পর কিন্তু এই চৈতন্য চরিতামৃতের প্রকাশ। মহাপ্রভুর আবির্ভাবের সময়কাল শুধু ভক্তমণ্ডলী আপনারা সবাই জানেন, এই চৈতন্য চরিতামৃতের পূর্বের যে গ্রন্থ চৈতন্য ভাগবত, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর আমার প্রাণের আরাধ্য শ্রীমন নিত্যানন্দ প্রভুর ও শেষ শিষ্য ছিলেন। এটা হয়তো আমরা অনেকে জানি। বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন কে? নিত্যানন্দ প্রভুর শেষ শিষ্য। নিত্যানন্দ প্রভুর আর পরবর্তীতে মানে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। তার পূর্বে এই নিত্যানন্দ কৃপা প্রাপ্ত কি বৃন্দাবন দাস ঠাকুর। তো বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর বাল্য লীলা খুব সুন্দরভাবে কীর্তন করেছেন, কিন্তু মহাপ্রভুর যে শেষ যে রহিলা প্রভুর দ্বাদশ বৎসর কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। কোথায় বলা আছে? চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। মহাপ্রভুর এই লীলাকে তিনটি খণ্ডে বিভক্ত করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আদি, মধ্য এবং অন্ত। কিন্তু মজার বিষয় হলো চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় দ্বিতীয় পরিচ্ছেদে আমরা লক্ষ্য করলাম যে মহাপ্রভুর এই অনর্পিত বস্তু যা তিনি ভগবানের আজ্ঞায়, গৌরাঙ্গের আজ্ঞায়, মদন মোহনের আজ্ঞায় প্রচার করবেন, ওনার বেশ বয়স ছিল প্রায় 100 বৎসর বয়স। কার? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। উনি আপনারা দেখবেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় দ্বিতীয় পরিচ্ছেদে বলছেন আয়ু যদি শেষ হয়, মানে ওনার আক্ষেপ আমি যদি মরে যাই তাহলে তো এই মহাপ্রভুর সন্ন্যাসের পর যে মহাপ্রভুর যে লীলা, এই লীলা জগৎ জানবে না।
মহাপ্রভু শ্রী চৈতন্য দেব লীলায় ছিলেন 48 বৎসর। কত বছর ছিলেন? 48 বৎসর ছিলেন। নবদ্বীপে ছিলেন 24 বৎসর। শেষ আর পরবর্তী 24 বৎসর মহাপ্রভু মাঘ মাসের পূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নিমাই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তখন মহাপ্রভুর বয়স 24। পরবর্তী 24 বৎসরই মহাপ্রভু হরিনাম আন্দোলন সমগ্র পৃথিবীর উদ্দেশ্যে তিনি এই রাধা ভাব, কৃষ্ণ প্রেম, রাধা প্রেম তিনি বিতরণ করেছিলেন। তো শুধু ভক্তমণ্ডলী, মহাপ্রভুর নাম ছিল কি আমরা সবাই জানি, বিশ্বম্ভর। কি নাম ছিল? বিশ্বম্ভর। এই যে আজকে আমরা মহাপ্রভু মহাপ্রভু বলছি, মহাপ্রভু কিন্তু নবদ্বীপের কোনো শব্দ না। এই মহাপ্রভু শব্দটা এসেছে পুরী থেকে। পুরী জগন্নাথকে মহাপ্রভু বলা হয়। আসলে নবদ্বীপে গৌরাঙ্গদেবকে মহাপ্রভু বলা হতো না। মহাপ্রভু যখন তিনি পুরীতে গিয়েছেন, পুরীর জগন্নাথকে মহাপ্রভু বলা হয়। এখনও যদি কেউ যান দেখবেন জগন্নাথকেই বলা হয় মহাপ্রভু। এই জগন্নাথেরকে মহাপ্রভু যখন বলা হয়, যখন সচল জগন্নাথ চৈতন্যদেব নীলাচলে গিয়ে বসলেন সন্ন্যাস গ্রহণ করে, তখনই সবাই এক নতুন মেসেজ দেখলেন। কি? যে পুরীর জগন্নাথ যিনি কৃষ্ণ, ঠিক আছে, বলরাম সুভদ্রা, সেই জগন্নাথের যেন সাক্ষাৎ, সেই জগন্নাথের সাক্ষাৎ বিগ্রহ শ্রী চৈতন্যদেব প্রকাশিত হয়েছেন নবদ্বীপে, শ্রী বিষ্ণু পুরীতে। তখন পুরীবাসী সকল ভক্ত গৌরাঙ্গ দেবকেই মহাপ্রভু বলে ডাকতেন। তাহলে একটা নতুন খবর আজকে আমরা জানলাম যে মহাপ্রভু নামটা আসলে চৈতন্য দেবকে কে দিয়েছেন? পুরীর ভক্তরা। কেমন বলে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমানন্দে হরি 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 বল হরি। এবার আমরা শুনব চৈতন্য মহাপ্রভু যে রাধা গোবিন্দ। চৈতন্য চরিতামৃত তো বৈষ্ণবদের গ্রন্থ। চৈতন্য চরিতামৃত কার গ্রন্থ? আমাদের বৈষ্ণবদের গ্রন্থ। ক্ষমা করবেন। এই চৈতন্য চরিতামৃতের আবির্ভাব বেশি দিন আগের না। কেমন? তাহলে আপনি একটা গ্রন্থ লিখে আনলেই সমাজ গ্রহণ করবে এমন কিন্তু না। এটা আমাদের সনাতন আদিশ, আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ। আমাদের কিন্তু প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। তারপর এই বেদ থেকে বেদকে 4 ভাগে বিভক্ত করা হলো। কে বিভক্ত করলেন? ব্যাসদেব। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব ভাগবত কি বলে শ্রী বেদকে কয়টি ভাগে বিভক্ত করলেন? 4টি ভাগে বিভক্ত করলেন। সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমরা যে যত ধর্মই পালন করি না কেন, যদি আমাদের ধর্ম আচরণগুলো যদি বেদের সাথে না মিলে, তাহলে কিন্তু এই ধর্ম কেউ গ্রহণ করবে না, মানে সনাতন। কারণ আমাদের সনাতন ফিলোসফি হচ্ছে বেদ প্রধান। বাবারা বুঝলেন? আমার সৌভাগ্য আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হরিকথা তথা ভাগবত কথা, বেদ আলোচনায় আমার যাওয়ার সৌভাগ্য হয়। আজকে আপনাদের চরণে আছি, আগামীকালকে আবার চাঁদপুর, পুরান বাজার, বালিয়া, তারপরের দিন জাহাপুর জগন্নাথ মন্দির, মুরাদনগর, 2 দিন। তারপরে মানে এইভাবে যাই হোক প্রতিদিনই প্রোগ্রাম আছে। মাঘ মাসে 3 দিন গ্যাপ, 27, 28, 29, আর প্রতিদিন প্রোগ্রাম, মানে কার্তিক মাসের মতোই আমার। তার মানিটা হচ্ছে, কেন বললাম ব্যাপারটা, আপনাদের মতো বৈষ্ণবদের দর্শনের সৌভাগ্য আমার প্রতিদিন হয়। তো তাও আপনাদেরই কৃপায়। আপনারা কৃপা না করলে তো আর যেতে পারতাম না। তো আমি বরিশাল গিয়েছিলাম, আর আমাকে একজন কলেজের অধ্যাপক, বেশ শিক্ষিত লোক, বুঝতে পারছেন, যেমন শিক্ষিত তেমনি আধ্যাত্মিক চেতনা অর্থাৎ শাস্ত্রীয় জ্ঞান ওনার যথেষ্ট
আছে। তো ওই এলাকায় যেই পাঠকই আসুক না কেন, ওনার স্বভাব হচ্ছে সেই পাঠককে কিছু জিজ্ঞাসা প্রশ্ন উত্থাপন করেন, কাগজে লিখে, তারপর তিনি জানতে চান। এটাই স্বাভাবিক। আমাদের সনাতন ধর্মের কি কোনো শিক্ষা ব্যবস্থা আছে আলাদা করে? নাই। কিন্তু আমরা জানতে হলে এই ধর্মীয় আলোচনার ব্যবস্থা করতে হবে, এবং ধর্মীয় আলোচনার মাধ্যমে আমাদেরকে কিছু শিখতে হবে। তো এখন আমরা যদি চৈতন্য চরিতামৃত বা ভাগবত খুলে ভাগবতের একটা লীলেই আস্বাদন করি, তাহলে কি হবে? আমরা আস্বাদন অবশ্যই করতে পারি, কিন্তু দেখা যাবে আমাদের যে সনাতন ধর্মের যে বললাম শিক্ষার ব্যবস্থার অভাব আছে, কিছু অজানা বিষয় শাস্ত্রীয় জানতে হলে কিন্তু আলোচনার ব্যবস্থাই করতে হবে। না হলে কিন্তু আমাদের আর সচেতনতাও হবে না, কোনো কিছু শিক্ষাও হবে না। আপনাদের আশীর্বাদে আমি কিন্তু অ্যাকাউন্টিংয়ে পড়াশোনার দিক থেকে আর কি, জড়বিদ্যা অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স, আর আরেকটা আপনারা শুনে আনন্দিত হবেন, আমি কিন্তু বেদান্তের উপর মাস্টার্স। বলে নিজের কথা বললাম কেন? বলার উদ্দেশ্যটা হল, আগে আলোচনার পূর্বেই আমি আমার ডেসক্রাইব আমার বর্ণনা দিলাম, তার উদ্দেশ্যটা হলো আপনাদেরকে বোঝানোর জন্য কিছু পড়াশোনা করে এই জায়গাটায় বসেছি। পড়াশোনা না করে এই জায়গাটায় বসা নয়। তারপর কি আমার পরম দয়াল দীনদয়াল শ্রী গুরুদেবের আজ্ঞায়, মোদীয় গুরুদেব, আমার গুরুদেব নবদ্বীপ নিবাসী নিত্যানন্দ বংশবতাংশ অধস্তন ত্রয়োদশ পুরুষ প্রবাদ ছিল শ্রীযুক্ত রতন কৃষ্ণ গোস্বামী শ্রীধাম নবদ্বীপ, শ্রী গুরুদেবের আজ্ঞায় কিন্তু আমি এই পাঠক জীবন বা এই যে প্রচার জীবনে নেমেছি। আমি কিন্তু কোনো গোসাই না, আমি ভালোবেসে এই ধর্মকথা প্রচার করি। আমি একটা ছোটোখাটো সরকারি ব্যাংকে চাকরি করি, পাশাপাশি এই ধর্মকথা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই। কেন যাই? আমার গুরুদেব আমাকে একদিন আমার বাড়িতে এসে যখন আমার লাইব্রেরি দেখল, উনি এত আনন্দিত হলেন আমার গ্রন্থ সোমবার দেখে। উনি আমাকে আশীর্বাদ করে আমার দীক্ষা জীবন সেই বছর 12 বছরে পূর্ণ হয়েছিল। তো প্রভুপাদ নবদ্বীপ থেকে এসেছেন, এসে উনি ওনার যে প্রতিদিন যে উনি পাঠের মানে আহ্নিকের সময় সকালবেলা যে চৈতন্য চরিতামৃতটা অধ্যয়ন করেন, পারায়ণ করেন, সেই গ্রন্থটা আমার হাতে তুলে দিয়ে আমাকে আজ্ঞা দিয়েছিলেন যে বাবা, তুমি ভগবানের কথা গীতা নিয়ে রিসার্চ করো, ভাগবত নিয়ে রিসার্চ করো। গীতা না জানলে ভাগবতে প্রবেশ করা যায় না, আর ভাগবত না জানলে চৈতন্য চরিতামৃতে প্রবেশ করা যায় না। কি বললাম কথাটা? প্রাইমারি শেষ করে মাধ্যমিক, মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়, উচ্চ মাধ্যমিকে গীতা যেতে হয়। ব্যাপারটা তো এইরকম নাকি? তো এখন আমরা যদি গীতার আলোচনা না করে লাভ দিয়ে বিশ্ববিদ্যালয়ের আলোচনা করি, যারা এখানে বসে আছেন বিজ্ঞজন বৈষ্ণব, ইনারা গৌরাঙ্গগত প্রাণ বৈষ্ণব, ইনারা অনেক উচ্চ মার্গের সাধক, কিন্তু এখানে ইনাদের যারা আছেন বৈষ্ণব, তাদের ক্লাসিফিকেশনে অন্যরা কিন্তু না। এখন আমি যদি দুম করে এই চৈতন্য চরিতামৃতম নিয়ে আলোচনা করি, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বা আমরা যারা প্রাইমারি লেভেলে আছি, আমি আমার মতো যারা আর কি, তারা কিন্তু ধর্মের বুঝবে না। ঠিক আছে? তাই আপনারা বলবেন চৈতন্য চরিতামৃত তো সহজ, কেন? বাংলায় কবিতায় কবিতায় লেখা। কি চৈতন্য চরিতামৃত বাংলা কবিতায় কবিতা লেখা না? ক্ষমা করবেন, আমাদের সনাতন ধর্মের সকল ধর্মগ্রন্থ কিন্তু সংস্কৃততে লেখা। কি দিয়ে লেখা? সংস্কৃতে লেখা। তাহলে চৈতন্য চরিতামৃতে বাংলা লেখা এটা কঠিন কেন? বলে মজার বিষয় হলো সংস্কৃত প্রতিটা গ্রন্থের টিকা টিপ্পণী ব্যাখ্যা কিন্তু সংস্কৃত থেকে ট্রান্সলেট করে বাংলায় করা হয়েছে, ঠিক না বাবা? কিন্তু মজার বিষয় হলো চৈতন্য চরিতামৃতের এই বাংলা পদ্যগুলোকে ট্রান্সলেট করে সংস্কৃততে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে বুঝতে পারলেন ঘটনাটা কি অন্যরকম? এই যে প্রত্যেকটা লাইন, এই প্রত্যেকটা লাইনকে ব্যাখ্যা করা হয়েছিল আবার সংস্কৃততে।
কি বুঝলেন ব্যাপারটা? তার মানে একটা পয়ার মানে বিশাল অমৃতের সিন্ধু, তত্ত্ব কথা। কিন্তু আমরা তো বাংলায় কবিতায় কবিতায় পড়ে যাচ্ছি, ভাবছি যে খুব সহজ। ঠিক আছে, আমি এই বলার উদ্দেশ্যটা হচ্ছে চৈতন্য চরিতামৃত অনেক ভারী গ্রন্থ, অনেক ভারী গ্রন্থ। কারণ ভাগবতে গোবিন্দকে যদি না চিনি, আমরা রাধা গোবিন্দকে যদি না চিনি, তাহলে গৌরাঙ্গকে চিনা যাবে না। আবার গৌরাঙ্গদেবকে যদি না চিনি, তাহলে রাধা গোবিন্দকেও চিনা যাবে না। কেন? আমরা কীর্তনে গাই, তারাই এসে তারাই হলো ব্রজের যারা নইতে এলো। ঠিক কিনা বাবা, আপনারা গান না? ব্রজের বলাই এসে নিতাই হইল নন্দন অবতার নন্দন, ব্রজের কানাই এসে গৌর হইল শ্রী শচীনন্দন। এই যে পদ্মে গানে গানে যেই কথাগুলো বলা হয়েছে, এই অধ্যায়ের মূল আলোচনাটাই হলো যে গৌরাঙ্গ, যে কৃষ্ণ যে গৌরাঙ্গ রূপে এসেছেন, কেন এসেছেন। এই যে আমরা যেই পারিচ্ছেদটা আজকে নিয়েছি, চৈতন্য চরিতামৃতের আদিলীলা তৃতীয় পারিচ্ছেদ, বলছেন কি, শুরু করছেন, বলছেন যিনি যাহার পদাশ্রয় শক্তি বলে অজ্ঞ ব্যক্তি ও শাস্ত্ররূপ আকর্ষসমূহ হইতে সিদ্ধান্তরূপ উৎকৃষ্ট মনি সংগ্রহ করতে সমর্থ হয়, আমি সেই চৈতন্য চরণচন্দ্রকে বন্দনা করি। তাহলে ভগবান কৃপা না করলে আমার মতো অধম গৌরাঙ্গের কথা, মহাপ্রভুর কথা বলতে পারবে না। আর ভগবান আমাকে তখনই কৃপা করবে যখন আপনারা ভগবানের ভক্ত আমাকে একটু কৃপা দৃষ্টি দিবেন। আপনারা কৃপা করলেই আমি ভগবানের কথা একটু কীর্তন করতে পারব। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই। তো সুধী শ্রোতৃমণ্ডলী, আমি শুরু করছি চৈতন্য চরিতামৃতের আদিলীলায় তৃতীয় পরিচ্ছেদের প্রথম শ্লোক। অনর্পিতং চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বা শচীনন্দন। সেই শ্রীহরি জয়যুক্ত হন। ব্যাখ্যা করলেন কি, পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার। এই শ্লোকের কবিরাজ গোস্বামী পদে পদে বলছেন পূর্ণ ভগবান। কোন ভগবান? আরে ভগবান আবার অপূর্ণ আছে নাকি? এই যে চৈতন্য চরিতামৃতের এক একটা অক্ষর যে কত ব্যাখ্যা হয়, আমি জাস্ট একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে শ্লোকটা বললো না, অনর্পিত চরিং চিরাত, এটার শ্লোকের ব্যাখ্যা দিচ্ছেন পদ্মে কে? কবিরাজ গোস্বামী। কি বলছেন? পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার ব্রহ্মার একদিনে দেহ একেবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। আপনারা বলবেন এই তো সহজ, আমরা বুঝে ফেলেছি। কি বুঝে ফেলেছি না? ক্ষমা করবেন, আমি এখন ব্যাখ্যা করলে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে, বলে সর্বনাশ। আমরা তো চৈতন্য চরিতামৃত বাড়িতে এই মন্দিরে এই গ্রন্থটা পড়ি, কিন্তু আপনারা কি জানেন এই চৈতন্য চরিতামৃতের বিশদ বিশ্লেষণ গ্রন্থ কয় খণ্ডে? বুঝাইতে পারি নাই মনে। এই যে চৈতন্য চরিতামৃত, এই চৈতন্য চরিতামৃতের প্রতিটা লাইন ব্যাখ্যা করা আছে যেই গ্রন্থটা, সেই গ্রন্থটার সম্পাদন করেছেন দুইজন ব্যক্তির সম্পাদন আমার কাছে আছে সংগ্রহ। একটা হচ্ছে ডক্টর রাধা গোবিন্দ নাথ, আর একজন হচ্ছেন বৃন্দাবনের এবং নবদ্বীপের আচার্য সর্বস্ব ডক্টর রাধা বিনোদ গোস্বামী। ডক্টর রাধা বিনোদ গোস্বামী এই দুইজনে এই চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা করেছেন আধুনিক, সবচেয়ে আধুনিক ব্যাখ্যায়, আমাদের প্রাচীন আচার্যগণের মধ্যে আধুনিক ব্যাখ্যা। আর এই ব্যাখ্যায় এই গ্রন্থটাকে 8টা খণ্ডে বিভক্ত করা হয়েছে, আর আরেকজন করছেন 6টা খণ্ডে। তার মানে বুঝতে পারছেন ঠিক এতগুলো গ্রন্থ, মানে এইখান থেকে এতটুকু গ্রন্থ। তাহলে বোঝেন আমরা যে প্রতিদিন কবিতায় কবিতায় পড়তেছি, তাহলে না জানি কত কি আমরা এখন পর্যন্ত আস্বাদন করতে পারিনি। আমি প্রথম পয়ারটাই একটু আজকে আস্বাদন করব, পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার। এবার আমি যদি কাউকে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি পূর্ণ ভগবান ব্রজেন্দ্র কুমার কেন বলা হয়েছে,
বুঝলেন, ব্যাখ্যাগুলি এইভাবেই হবে। প্রশ্ন না করলে তো উত্তর আসবে না। তো এই জন্য বলছেন এই প্রথম লাইনেরই ব্যাখ্যা। পূর্ণ কেন বলা হয়েছে? তাহলে কি ভগবানের অন্য সত্তা, অন্য স্বরূপগুলোকে অপূর্ণ? ভগবানের অনেক অবতার, এর মধ্যে 24 অবতার আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে, তৃতীয় স্কন্ধে আমরা ভগবানের অবতার তত্ত্বে আমরা কি পাই? ভগবানের অবতার কয়জন? 24 অবতার। কয়জন? 24 অবতার। কি কি? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। হ্যাঁ, প্রধানত 10 অবতার। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, ঠিক আছে কিনা, কৃষ্ণ, বলরাম, হ্যাঁ, বুদ্ধ। আমরা যেই বুদ্ধ দেখি বৌদ্ধ ধর্মে সেই বুদ্ধ না কিন্তু, তবে বুদ্ধ ছিলেন 40 জন। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। হ্যাঁ, বুদ্ধ আর হচ্ছে কল্কি। এই 24 অবতারের মধ্যে 10 অবতার প্রধান। আর এইখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে গিয়েই শুকদেব গোস্বামী ভাগবতে দাঁড়িয়ে গেলেন। মানে কি, মৎস্য অবতারের লীলা বললেন, মৎস্য বরাহর অবতারের লীলা বললেন। বলতে 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 যখন কৃষ্ণ অবতার বলছেন, তখন চৈতন্য কৃষ্ণ অবতার যখন বলছেন, তখন শুকদেব গোস্বামী দাঁড়িয়ে গেলেন। মানে কি, দাঁড়িয়ে দিলেন আর কি, থামলেন। থেমে কি বললেন? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি লোকে মৃড়য়ন্তী যুগে যুগে। শ্লোকটা বললাম ভাগবতের ওই জায়গায়। কি বললেন? এতে চাংশ কলা পুংস। এতক্ষণ পর্যন্ত যে 24 অবতারের কীর্তন আমি করেছি, হে পরীক্ষিত, এই 24 অবতারের যিনি অবতারী, অবতারিকাকে বলে যিনি অন্য অবতারকে পাঠান। অবতার, অবতারী, অবতীর্ণ, কয়টা শব্দ? এত সহজ নয়, পড়তে পড়তে মাথার চুল ফেলে দিয়েছি। তো আমার আনন্দ হচ্ছে, আমার একজন কি বলে স্যার, মানে বিশেষ করে আমার সাথে আমরা একসাথে চাকরি করি, দিবক দা, আমি দাদাই বলবো এখন। হ্যাঁ হ্যাঁ, ওনার এলাকায় এসেছি হরি কথা বলার জন্য। একদিন বললো আর কি, যে সঞ্জয়, তুমি যে এত মানে বারুদ, সামনে দেখলে তোমাকে অফিসে বোঝা যায় না, যখন ওই ভাগবত আসরে দেখেই বসি তখন বুঝি অভিষেকে আর এইটাকে। জয় রাধে। কারণ ওই আমি এখন তো মতলব উত্তরে দায়িত্বে আছে। একটা ছেলে আমার সাথে নতুন পাঠে গিয়েছিল গত কয়েকদিন আগে। তো সে পাঠ শুনে আমাকে বলছেন, দাদা এত অদ্ভুত কৃষ্ণ কথা আপনার শুনলাম, আমার মতো পাষাণ পর্যন্ত চোখে জল আসলো, কিন্তু আপনাকে অফিসে দেখলে কিন্তু বোঝা যায় না। আমি বললাম যে বোঝার প্রয়োজন নাই। বলে, দাদা আপনি কোনটা? আমি বললাম, যেটা তুমি স্টেজে বসা দেখাতে দেখো সেটাই আমি। আর এটা হচ্ছে কি, আমার জীবনকে পরিচালন করার জন্য, আমার কি পিতা মাতা ভাই বোন সকলকে পরিচালনা করার জন্য এই শরীরের ধর্ম। আর আমার নিত্য ধর্ম হলো ভগবানের কথা কীর্তন পরিবেশন। হ্যাঁ, কারণ ভগবান বলছেন আমরা এসেছি তার নাম গুণগান কীর্তন করার জন্য। তাহলে এটা আমার নিত্য না, এটা আমার সাথে থাকবে, সাথে আছে, সাথে যাবে। তাহলে এটাই আমার স্বরূপ। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তো শুধু ভক্তমণ্ডলী মন দিয়ে শুনবেন, এখানে বললেন কি শুকদেব গোস্বামী? এতে চাংশ কলা পুংস। কলা শব্দের তো অংশ। কার কলা? বলছেন এই 24 অবতার, এই 24 অবতার কৃষ্ণ হলেন অবতারী। অবতার, অবতারী আর অবতীর্ণ। অবতার, অবতার, অবতরী, অবতীর্ণ। ঠিক আছে, 3টা শব্দ কিন্তু। তো বলছেন কৃষ্ণকে, বলছেন তিনি অবতার নন, তিনি অবতারী, অবতীর্ণ। তিনি অবতীর্ণ করান সকলকে। তিনি কে? তিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তো ভগবানকে চিনতে হবে। হ্যাঁ, এই জন্য বললেন কি, এই যে চৈতন্য চরিতামৃতের আদিলীলার 3য় পরিচ্ছেদের, হ্যাঁ, একদম প্রথম শ্লোকে বললেন অনর্পিত চরিঞ্চিরা, যা
পূর্বে অনর্পিত হয়নি। পূর্বে অনর্পিত হয়নি বলতে কি বোঝাচ্ছে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এখন কোন যুগ চলছে? কলিযুগ। ঠিক আছে। সত্যযুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর। কত বৎসর? 1,00,000 বৎসর। মানুষ 31 ফিট লম্বা ছিল। কত ফিট লম্বা ছিল? 31 ফিট। কেমন? আর অন্যভাবে বললে হাত, আমরা হাত হিসেব করি না, 21 হাত লম্বা। কত হাত লম্বা? 21 হাত লম্বা। আর মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর। মানুষ ঈশ্বরের ধ্যান করে জীবন ঈশ্বরকে লাভ করতেন। প্রাণ ছিল মজ্জায়। এই যে হাড়ের মধ্যে মজ্জা থাকে না, হ্যাঁ, অর্থাৎ যদি সমস্ত শরীরের মেদ শুকিয়ে যায়, আহার নাই, কিছু নাই, শুধু হাড়গুলো আছে, তবু মানুষ বেঁচে থাকত। এত আয়ু এই জন্য। ঠিক আছে। বলছেন ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বৎসর। কত বৎসর? ওই 1,00,000 থেকে একটা শূন্য কমে গেলেই তো 10,000। 10,000 বৎসর। মানুষ দেখতে কতটুকু লম্বা ছিল? বলে 14 হাত। কত হাত? 14 হাত লম্বা মানুষ। মানুষের প্রাণ ছিল হাড়ে, মজ্জায়, মেদে। তারপরে কি বলেন? ত্রেতা যুগের পরে আসলো কোন যুগ? দ্বাপর যুগ। দ্বাপর যুগের মানুষের আয়ু ছিল, আরো একটা শূন্য কমে গেল, 10,000 বৎসর ত্রেতা যুগের মানুষের আয়ু। আর দ্বাপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বৎসর। কত বছর? ঠিক আছে। লম্বায় কত ছিল? দ্বাপর যুগের মানুষ 7.5 হাত। হাতের হিসেবে কয় হাত? 7.5 ফিট হাত লম্বা। কেমন? আর মানুষের জীবন ছিল, হ্যাঁ, দেহের মধ্যে জীবন ছিল কি? বলে তপস্যার দ্বারা মানুষ জীবন পেত, যদি আহার নাও করতো কোনো অসুবিধা নাই। এবার কলিযুগের কথা বললেন। কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 100 বৎসর। শূন্য আরেকটা কমে গেল। মানুষের আয়ু কত আমাদের? 100 বৎসর। আর মানুষ তার নিজের হাতের 3.5 হাত। কত হাত আমরা? নিজের হাতে কয় হাত? এবার বললেন এই কলিহত জীবের জীবন থাকবে অন্নে। অন্নে বুঝলেন? মানে খাইলেই বাঁচি, আর না খাইলে। এই যদি কই মা একাদশী করেন, কই হইছে, পারবো না। জন্মাষ্টমী করেন, কয় না, পারবো না। কেন? বলে ক্ষুধা সহ্য করতে। এটা আমার দোষ না, এটা ভগবান এমনভাবেই আমাদেরকে এই যুগে বানিয়ে দিয়েছেন। কারণ যুগটা হলো কলিযুগ। যুগটা হলো কি যুগ? এত গন্ডগোল কেন বাবা কলিযুগে? যদি কাউকে জিজ্ঞেস করি কলিযুগে এত গন্ডগোল কেন, সবাই বলেন কলিযুগ তাই। বলে আগে না, আমি তো জানতেই চেয়েছি গন্ডগোলের কারণ কি। তো কলিযুগ তাই। বলে কলিযুগ হলো কেন? হিসাব তো এটা না। বলছে আপনার ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়েছে। ডাক্তার মশাই আপনি কৃপা করে বলুন ক্যান্সারটা হলো কেন? বলে আপনি ধূমপান করছেন তাই। আপনি বিষ মিশ্রিত খাবার খাচ্ছেন তাই আপনার কি হয়েছে? ক্যান্সার হয়েছে। তাহলে কারণ তো অবশ্যই। তা আমরা যে কলিহত জীব, আমাদের যে ক্যান্সার, কি ক্যান্সার আমাদের? সমাজ আজ ক্যান্সার। বলে কি? মানে ধর্মে ধর্মে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া, বিবাদ, যুদ্ধ যুদ্ধ, কলহ। এই কলহ কেন কলিযুগে? বলছেন কলিযুগে অধর্ম। জীবের হৃদয়ে আছে কি? 3 ভাগ অধর্ম আর 1 ভাগ সত্য। সত্য আছে কয় ভাগ? আর 3 ভাগই হচ্ছে প্রতারণা, বাটপারি, সিটারি, হ্যাঁ, মিথ্যা। এই জন্য বলছেন কলিহত জীব। বলে এই জন্য? বলে আগে না, আরেকটা কারণ আছে। কারণটা কি? কোনো কেউ যদি জন্মগ্রহণ করে কুষ্টি টিকুটি তৈরি করে না, করে কিনা? তো কুষ্টি টিকুটি করতে দিল ছেলের কোনো একজন বাবা। এবার ছেলেটা জন্মগ্রহণ করেছে সন্ধ্যাবেলা, আবার কি বারে হলো শনিবার। বারে হলো কি বার? খাইছে গো খাইছে, শনির দশা লইয়া জন্মগ্রহণ।
শনিবারে জন্মগ্রহণ করলে কোন দশায় পায়? কলিযুগটাও শুরু হয়েছিল শনিবারে। জানি আমরা সেটা জানি। এবার আরেকটা মজার বিষয় দেখেন, তাহলে চৈতন্য চরিতামৃতের লীলায় যদি আমি প্রবেশ করি, তাহলে আমরা এই যে শাস্ত্রীয় অজানা বিষয়গুলো আলোচনার সুযোগ থাকে না। কেমন? এবার কলিযুগ শুরু হয়েছিল কবে? সেই দিন কি বার? আমি তো বলেই দিলাম শনিবার। কিন্তু সেই দিনটা কবে আছে না? কলিযুগের আবির্ভাবের দিন কবে? আমরা সবাই জানি কোনটা। যেমন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জানি না সবাই? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, ঠিক আছে। আর পরা প্রকৃতি শ্রীমতী রাধারানীর আবির্ভাব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, রাধা অষ্টমী। তাহলে আটে আটে কি হলো? 16 হলো না? 16 কলায় পূর্ণ হলেই চাঁদ কিন্তু পূর্ণিমায় প্রকাশিত হয় কি না? তো রাধারানীর 8, কৃষ্ণের 8 হলো কত? 16 কলায় পূর্ণ হয়ে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ দেবের আবির্ভাব হলো। বলে গৌরাঙ্গ দেব কি, বলে গৌরাঙ্গ চন্দ্র কি, বলে মহাপ্রভু কি। ওই আটে আটে 16 হলো, 16 কলায় পূর্ণ হলো। আমরা ওই কথার পরে যাব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সবাই জানি কি না? আপনাদের মনে কখনো কারো প্রশ্ন এসেছে বাবারা, যে সত্যযুগ, কলিযুগ, দাপর যুগ যে বলে আমরা শুনি পাঠে, এগুলো কবে থেকে হিসাব করা হলো? কিভাবে হিসাবটা নেওয়া হয়? কবে সত্যযুগ শেষ হলো, কবে আবার ত্রেতা যুগ শুরু হলো? জানার বিষয় না? দেখেন, দুঃখের বিষয়, আমরা হিন্দু, আমরা কিন্তু ধর্ম করি, সবাই করি একটু একটু, কিন্তু কেন কোন অনুষ্ঠানটা করি কেউ কিন্তু জানি না। কি জানি? সবটা জানি না, কিন্তু কিছু কিছু জানি। যেমন এই যে কিছুদিন আগে পৌষ সংক্রান্তি গেল, কি গেল? তো পিঠা খাইছেন নি আপনারা? পিঠা খাইছে, অনেকে খাইছে, কিন্তু সেদিন একাদশী ছিল। আমরা কি করেছিলাম? পিঠা ভগবানকে দিয়েছি, কিন্তু সেটা পাইনি, পরের দিন পারায়ণ করেছি সেটা। খালি ফোন এসেছে আমার, বাবা দাদা আজকে তো একাদশী, এখন ঠাকুরকে কিভাবে পিঠা মিষ্টান্ন দেবে? ঠাকুরের তো একাদশী নেই, অল্প করে বানিয়ে দাও না, বেশি করলে তো নষ্ট হবে, অল্প বানিয়ে দাও, এটা ভোগে লাগাও, আগামীকালকে পারায়ণ করবে। কি দিয়ে? পিঠা মিষ্টান্ন দিয়ে। হ্যাঁ, জয়রাধে। তো এখন আমি কেন বললাম কথাটা? বলার উদ্দেশ্য হলো, পৌষ সংক্রান্তি কেন পালন করেন আপনারা? কি কারণ? বলে বা কেন পালন করি? মানে পিঠা মিষ্টান্ন খাই, এটা ধর্মীয় একটা রীতি। আরে সেটা তো আমিও জানি, কিন্তু কেন করেন? এই রীতিটা কেন পালন করেন? কয় আমরা এটা জানি না। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম। আমি তো রাত্রে পাঠে থাকি, আরেক জায়গায় সকালে আসি, তো মা আমার পিঠা মিষ্টান্ন দিয়েছে পরের দিন একাদশী করে। বাবা একটু পিঠা কালকে দিয়েছি। মা আজকে কালকে কি ছিল? ও তুই জানিস না, কালকে পৌষ সংক্রান্তি ছিল। পৌষ সংক্রান্তি কি? মা আমার দিকে তাকিয়ে আছে, মানে মনে মনে ভাবছে ছেলে পাঠ টাট করে আবার আমারে জিজ্ঞেস করল। মা কয়, বাবা ওই পিঠা মিষ্টান্ন ঠাকুরের কাছে রান্না করে দেয়, এটাই হইল পৌষ সংক্রান্তি। কি আপনারা তো মনে এটাই জানেন? পিঠা মিষ্টান্ন রান্না করে ভগবানের কাছে দেয়, দেবতার কাছে দেয়, এটা হলো কি? আজ্ঞে না, এটার একটা কারণ আছে। এই পৌষ সংক্রান্তি আমাদের সনাতন ধর্মের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। কেন? কারণ এই সংক্রান্তির দিন, শব্দটা কি? সংক্রান্তি। সংক্রান্তি শব্দের অর্থ আমাদের শাস্ত্র বলছেন, সং শব্দের অর্থ মাস, সং শব্দের অর্থ কি? আর ক্রান্তি শব্দের অর্থ শেষ, মাসের শেষ দিন। সংক্রান্তি বা সংক্রান্তি, হ্যাঁ, মাসের শেষ দিবস হলো কি? সংক্রান্তিটা তো প্রতি মাসেই আসে, তাহলে পৌষ মাসের এত গুরুত্ব কেন শেষ দিনটা? তার গুরুত্ব হলো এই জন্য, আমরা সনাতন ধর্ম কিন্তু দিনে চলি না, বাংলা ক্যালেন্ডারেও চলি না, ইংরেজি ক্যালেন্ডারেও, আমরা চলি তিথিতে। কিসে চলি? কি সবাই মানেন তো? আমরা জন্মাষ্টমী পালন করি, জন্মদিন পালন করি না। কি পালন করি? দুর্গাষ্টমী পালন করি, সরস্বতী পঞ্চমী পালন করি। আজকে কি ছিল? তাহলে আমরা পঞ্চমীতেই পূজা করি,
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর পূজা করি, মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে আমরা গণেশের পূজা করি, কারণ গতকালকে ছিল গণেশের আবির্ভাব তিথি। কয়জন হিন্দু জানে? কি ক্ষমা করবেন, আমি জানি আপনারা জানেন না। এই ভাবনা এই ভাবনা দেখানোর জন্য বলি না, বললাম হচ্ছে আমরা ধর্ম করছি, খিচুড়ি খাচ্ছি, বাড়ি যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় নিজের ধর্মটা নিয়ে একটু গবেষণা করি না। প্রশ্ন রাখলে তো তবে জানব। আর আমরা যখন পাঠকদের কাছে প্রশ্ন রাখবো, তখন পাঠকরা কি করবে? বেশি বেশি পড়াশোনা করবে, না হলে কি করবে? বলে উমা পাঠে বসলেই তো কত কি জিজ্ঞেস করবে, আমি যদি ভালো করে না জানি তাহলে তো কি সমাজকে কি করে দিব, এই আর কি। শুধু ভক্তমণ্ডলী, আমাদের 1 বৎসর, আর দেবতাদের হলো স্বর্গলোকের কয়দিন? স্বর্গলোকের 1 দিন। আর আমাদের পৃথিবীর কত? 365 দিন 1 বৎসর। এই 1 দিন মানে তো 24 ঘন্টা বলি না আমরা? একদিন সমান সমান কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। তাহলে স্বর্গলোকের যদি 1 বৎসরে, আমাদের 1 বৎসরে যদি স্বর্গের 1 দিন হয়, তাহলে নিশ্চয়ই স্বর্গের দিনও আছে, রাতও। এই দিন ও রাত হিসাবটা করতে গেলেই এই সংক্রান্তি চলে আসে। বলে কি? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হলো উত্তরায়ণ। কোন আয়ন? বছরে 2টা আয়ন, একটা হলো উত্তরায়ণ আর একটা হলো দক্ষিণায়ন। গীতার 8ম অধ্যায়ে বলা আছে। তাহলে গীতা না বললে এই ব্যাপারটা আমরা জানতে, ভাগবত বললে জানা যায়। চৈতন্য চরিতামৃতে উত্তরায়ণ দক্ষিণায়নের কথা নাই। তাহলে গীতার প্রয়োজন আছে কিনা? গীতা হলো সর্ববেদান্তের সার। কেমন? মন দিয়ে শোনেন। তাহলে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হলো দেবতাদের দিন, স্বর্গলোকের কি? তাহলে আমাদের মাস কয়টা জানি? 12টা। 12টা মাস পঞ্জিকা খুলে দেখবেন, প্রত্যেকটা মাসের কিন্তু রাশি আছে। যেমন পৌষ মাস হলো ধনু রাশি। পৌষ মাস হলো কি রাশি? ধনু রাশি। আর মাঘ মাস হলো মকর রাশি। মাঘ মাস হলো কি রাশি? মকর রাশি। এই জন্য এই সংক্রান্তিটার নাম কি? মকর সংক্রান্তি। হরি বল। কি কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করছি না? মকর সংক্রান্তি কেমন? এই মকর সংক্রান্তি কি? অর্থাৎ সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে সংক্রমিত হয়েছে। এই মকর রাশিতে যাওয়ার কারণে এখন থেকে দিন আস্তে আস্তে বড় হতে থাকবে। সূর্য উত্তর গোলার্ধে প্রবেশ করেছে। আমরা জানি পৃথিবী ঘুরছে, ঠিক না বাবা? সূর্যের চারদিকে। কিন্তু মজার বিষয়, সূর্য সমস্ত সৌরমণ্ডলটাকে নিয়ে ঘুরছে। এটা অনেকেই জানি না। আবার বলি কথাটা, আমরা জানি সূর্য কেন্দ্রে, আর সমস্ত গ্রহগুলো সূর্যকে কি করছে? প্রদক্ষিণ করছে, ঠিক কিনা? কিন্তু এটা অনেকে জানি না, এই সমস্ত গ্যালাক্সি সূর্যকে প্রবর্তন করে যে গ্রহগুলো ঘুরছে, এই সমস্ত গ্যালাক্সিটাকে নিয়ে সূর্য আবার কি করছে? ঘুরছে। হরি বল। সৌরমণ্ডলের মধ্যে, মহাবিশ্বে। হরি বল। তো সূর্য এখন কোন? দক্ষিণ থেকে উত্তর দিকে গমন করেছে। হরি বল। কোন থেকে? দক্ষিণ থেকে উত্তর দিকে গমন করেছে। এই জন্য এটার নাম উত্তরায়ণ। এটার নাম কি? কি ক্লিয়ার আলোচনা? হ্যাঁ। অর্থাৎ সূর্য প্রতি মাসে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যায়, এই যে সংক্রমিত হয়, পরিবর্তিত হয়, এটাকে বলা হয় সংক্রান্তি। এটাকে কি বলা হয়? সংক্রান্তি। পৌষ সংক্রান্তির গুরুত্ব কেন? কারণ দেবতাদের দিন শুরু হয়েছে। আর দিন হলে কি করি আমরা? সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে কি করি সবাই? আপনারা কি করেন? সকালে ঘুম থেকে উঠে কি করেন? মানে দন্ত ধাবন করে সকালের একটু চা, যাদের অভ্যাস, আমি খাই না, চা বিস্কিট টিস্কিট যারা যা খেতে চায় আর কি, সকালের খাবার, হ্যাঁ, খায়। তো এখন দেবতাদের যে দিন শুরু হলো, আমরা কি করলাম? নতুন ধানের, আমন ধানের, নতুন ধানের পিঠা মিষ্টান্ন করে উঠানে কি করি? লেপে, তারপরে চাঁদ, সূর্য, স্টার, তারা বানাই। কেন? ওই যে স্বর্গের দিন হলো, দেবতাদেরকে স্বাগত জানাচ্ছি। কোন কাদেরকে? অষ্টবসু, হ্যাঁ, দ্বাদশ আদিত্য। কয়জন আদিত্য?
আমাদের দেবতা কয়জন জানি? 33 কোটি। মাগো 33 কোটি আমার দেবতা, নাম কইতে পারবেন নি? আমার নাসির নকল কইছিল, আপনি যে কইলেন 33 কোটি, নাম কইতে পারবেন নি? হরি বল, অবশ্যই বলতে পারবেন। 33 কোটি মানে ক ওকার টর শিকার নয়, ক ওকার ট দীর্ঘিকার। ক ওকার ট দীর্ঘিকার। এই কোটি মানে ওই যে লক্ষ কোটি অযুত নয়। কোটি শব্দের অর্থ শ্রেণী। কোটি শব্দের অর্থ কি? শ্রেণী। আমাদের 33 প্রকার দেবতা। 33 প্রকার দেবতা কে জানি? আমরা বলতে পারবো? কেউ হাত তুলুন দেখি, পারি কেন? আছেন কেউ? আমি বলে দিচ্ছি। দ্বাদশ আদিত্য। আদিত্য দেবতা কয়জন? দ্বাদশ। দ্বাদশ মানে 12। হিসাব করবেন, ক্যালকুলেটর থাকলে বা হাতে। একাদশ রুদ্র। রুদ্র কয়জন দেবতা? 11। 12 আর 11 কত হলো? 12 আর 11 23। অষ্ট বসু, 8 জন বসু। তাহলে 23 আর 8 কত? হ্যাঁ, 23 আর 8 31। আর আছে কয়টা? ওর এই যে আশ্বিনে রান্ধে কার্তিকে খায়, অশ্বিনী কুমার দয়। 2 জন দেবতা, অশ্বিনী কুমার দয়। দয় মানে দিতি, 2 জন। কয়জন দেবতা এখানে? অশ্বিনী কুমার, অশ্বিনীর কুমারের পুত্র অশ্বিনী। হ্যাঁ, কয়জন? ঠিক আছে, এই অশ্বিনী কুমার দয়, এই হলো 33 প্রকার দেবতা। কেমন? আরে তো শুধু ভক্তমণ্ডলী, তাহলে আমরা কোন জায়গা থেকে এই কথাটাই আসছি? তাহলে দেবতাদের একদিন আমাদের 1 বৎসর। ঠিক আছে, তা আমরা তো দিনের হিসাব করলাম, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ। এই 6 মাস হলো দেবলোকের রাত। দেখেন, এই লোক পৃথিবী, আর কোথায় রয়েছে স্বর্গ মানে দেবলোক। আমাদের পৃথিবীর মানুষ কত ব্রাইটনেস ব্রেন, কি এই যে চাঁদ পৃথিবী থেকে কত দূরত্ব? আমাদের হনুমান চল্লিশায় লেখা আছে। হনুমান চল্লিশায় আছে না? এই হনুমান চল্লিশায় যে যোজন বলা হয়েছে, এই যোজন হিসেব করলে ক্যালকুলেটরে সংস্কৃত কথাটার যদি ব্যাখ্যাটা ভাঙে, তাহলে দেখা যায় যে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের কথা বলা আছে কোটি কোটি বছর আগে। আর বিজ্ঞানীরা এখন কি গবেষণা করে বের করেছে। তাহলে যা আছে আমাদের ধর্মের মধ্যেই সব। কি আনন্দ লাগলো না শুনে কথাটা? তো যাই হোক, শুধু ভক্তমণ্ডলী, তো বলছেন যে আমাদের 1 বছর, দেবতাদের 1 দিন। এবার এলো পৃথিবী, এর বললাম হলো স্বর্গের হিসাব। স্বর্গের থেকে আবার ব্রহ্মলোকের হিসাব আবার আলাদা। আমরা সেই হিসাবে যাব না, আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। শুধু এইটুকু বলবো, ব্রহ্মার 1 দিনের কথা তো এখানে বলেছে। ব্রহ্মার 1 দিনে ভগবান একবার আসেন। ব্রহ্মার 1 দিনে ভগবান কয়বার আসেন? তাহলে যে সত্য ত্রেতা দাপরে যে এসেছেন না, এটা কবে এসেছেন? বলে ব্রহ্মার 1 দিনের মধ্যেই অবতীর্ণ হয়েছেন ভগবান। দুষ্টের দমনের জন্য, সৃষ্টের পালনের জন্য বিষ্ণু রূপে অবতীর্ণ হয়েছেন। বিষ্ণু আর কৃষ্ণ এক না, এটাই আলোচনার মূল কথা। এই জন্য বলছেন পূর্ণ ভগবান। হ্যাঁ, পূর্ণ ভগবান বলছেন বাবা। তাহলে ভগবান কি অপূর্ণ নাকি? না, অপূর্ণ না। পূর্ণ বলতে কি বুঝিয়েছেন? পূর্ণ বলতে বুঝিয়েছেন ভগবানের স্বরূপের মাধুর্যতার শ্রেষ্ঠতা, ভগবানের পূর্ণতা কোথায়। ভগবান নারায়ণ তো বৈকুণ্ঠনাথ। নারায়ণ কোথায় থাকেন? বৈকুণ্ঠে। নারায়ণ বৈকুণ্ঠনাথ, ঠিক আছে। শিব হলো কি? কৈলাসনাথ, কৈলাসপতি, কৈলাসনাথ, ঠিক আছে কিনা। আর ব্রহ্মা হলেন ব্রহ্মলোকের অধিপতি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? বলে পৃথিবীতে এসেছেন। বলে আরে বাবা, পৃথিবীতে তো এসেছেন, কিন্তু ভগবান এই পৃথিবীর না। বলে বৈকুণ্ঠ থেকে, নারায়ণ থেকে এসেছে। বলে আজ্ঞে না, যদি নারায়ণই কৃষ্ণ হইতো, যদি নারায়ণই কৃষ্ণ হইতো, তাহলে ব্রহ্মা গরু বাছুর চুরি করতো না। কি
কি এইবার আপনাদের আনন্দ লাগবে, কারণ আমি লীলাই ঢুকে যাব। কৃষ্ণ যদি নারায়ণ হয়, অনেকের মাথা ঘুরাচ্ছে, কিরে আমরা তো টিভিতে দেখি যে সকল দেবতারা গিয়ে নারায়ণের কাছে প্রার্থনা করছে, হে নারায়ণ, সব পৃথিবীতে দুষ্ট বেড়ে গিয়েছে, কংসের অত্যাচারে থাকতে পারছি না, হে প্রভু আপনি অবতীর্ণ হন। কি বলেছে না? ভগবান বলছেন নারায়ণ যে যাও, আমার অংশ দেবকীর গর্ভে আমি অষ্টম গর্ভরূপে যাব, দুষ্টের দমন করব, সৃষ্টের পালন করব। হরি বল। এই হলো বাসুদেব। ইনি হলেন বাসুদেব নারায়ণ। আমাদের সৃষ্টিতে তিনজন গুণবতার আছেন। নারায়ণ মানে বিষ্ণু, ব্রহ্মা, শিব। ঈশ্বরের গুণবতার কয়জন? ব্রহ্মা, বিষ্ণু, শিব। এই ব্রহ্মা, বিষ্ণু, শিব হচ্ছেন পরব্রহ্ম ভগবানের গুণ অবতার। সত্যগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে শিব। শাস্ত্রের কথা, ভাগবতের কথা কি বলছেন? সত্যগুণে কে? বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, আর তমগুণে শিব। তাহলে কৃষ্ণ, রাধাকৃষ্ণ, ভগবান গোবিন্দ বলে গুণাতীত। কোথায় পাবেন? গীতা খুলবেন। গীতায় অর্জুনকে ভগবান বলছেন, হে অর্জুন, তুমি গুণাতীত হও, ত্রিগুণের অতীত হও, না হলে তুমি আমাকে লাভ করতে পারবে না। গীতা খোলেন। গীতায় ভগবান অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি বেদের অতীত হও, ত্রিগুণের অতীত হও, না হলে তুমি আমাকে লাভ করতে পারবে না। এই জন্য আমরা দোল পূজার সময়, রাস পূজার সময়, তারপরে রথযাত্রায় পূজার সময় ভগবানকে দোলায় বসাই, দোলনায় বসাই, দোলায় বসাই। কি বলে, যখন দোল পূজা হয় কয়টা স্টেজ থাকে? তুলসী বেদি থাকি না, আমরা দেখি কয়টা স্টেজ তুলসী বেদি? স্টেজ বুঝি তো, তিনটা পাট, তিনটা সিঁড়ি, তারপরে উপরে তুলসীটা বসাই নাকি? তো যখন দোল পূজা হয় তখন তো হয়েছে তিনটা বেদি। বেদির উপরে কি করা হয়? আসন দিয়ে তারপর রাধা গোবিন্দকে বসানো হয়। কেন? ওই ফ্লোরে আসন দিয়ে বসানো যায় না? বলেন না, রাধা গোবিন্দ গুণাতীত। ঠিক আছে? তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মার একদিন মানি হলো, এত পেঁচানোর দরকার নাই, আমাদের সময় কম। ব্রহ্মার একদিন মানি হলো আমাদের পৃথিবীর নিয়মে 8,64,000 কোটি বছর। একদম কম না? 8,64,000 কোটি বৎসরে ব্রহ্মার একদিন হয়। তাইলে আবার এক রাত্রি আছে না? 2 দিয়ে পূরণ করেন। আচ্ছা, এই 8,64,000 কোটি বৎসরে সত্যযুগ আসে 1000 বার, দাপর যুগ আসে 1000 বার। আজকে কি বার? শুক্রবার, ঠিক না? তো আবার আগামী সপ্তাহে শুক্রবার আসবে না? ব্যাপারটা বুঝতে পেরেছি? সত্যত্রেতা দাপর কলি, সত্যত্রেতা দাপর কলি, সত্যত্রেতা দাপর কলি, এমন করে ব্রহ্মার একদিনে, এই যে আমি যে হিসেবটা বললাম, 8,64,000 কোটি বৎসরে 1 লক্ষ বার, 1000 বার সত্যযুগ, 1000 বার দাপর যুগ, 1000 বার কলিযুগ, 1000 বার ত্রেতা যুগ, 4000 দিব্য যুগ হয়। ঠিক আছে বাবা? এখন প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে অবতীর্ণ হলেন। দাপর যুগে, কোন দাপর যুগে? দাপর যুগ তো একটা না। দাপর যুগ কি একটা? আমি যে আলোচনাটা করলাম আপনারা বুঝতে পারছেন তো? দাপর যুগ কতগুলো? 1000। ত্রেতা যুগ 1000। এখন প্রশ্ন হলো, আমরা কোন জায়গায় আছি, কোন যুগে, কোন সময় আছি, এই হিসাবটা কিভাবে পাবো? আমরা এই যে ব্রহ্মার একদিনে 14 জন মনুর শাসন। কয়জন মনুর শাসন? হিসাব, এটা হলো হিসাব। 14 মনুর মধ্যে আমাদের এখনের মনুর নাম কি? আমাদের আদি পিতার নাম কি? মনু। মনু তো প্রত্যেক মনন্তরে মনুর নাম আলাদা থাকে, মনু তো মনুই। কিন্তু এখনের আমাদের যে আদি পিতা মনু, মনুর নাম হচ্ছে স্বয়ম্ভু, স্বয়ম্ভু মনু। তবে আরেকটা বিশ্লেষণ আছে, আরেকটু নামের টাইটেল আছে, বৈবস্বত স্বয়ম্ভু মনু।
কি মনু? এবার প্রমাণ করে দিই আর একটু, আপনাদের খুব আনন্দ লাগবে। গীতার 4th অধ্যায়ের 1ম শ্লোক ভগবান বলছেন, হে অর্জুন, এই বেদ ভাগবত আমি পূর্বে সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষাকুকে বলেছিলেন। এই মনুর নামের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় এই মনুর নাম হলো বৈবস্বত মনু। দেখেছেন কতটা পড়াশোনার বিষয় এটা। তো আমরা বারবার যদি না শুনি তাহলে আমাদের সিলেবাসটা আমরা বুঝবো না। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে তুলবো তো নাকি? এখন গৌরাঙ্গ মহাপ্রভুকে তুলতে হলে আগে রাধা গোবিন্দকে তুলতে হবে, এই জন্য এই আলোচনাটা করছি। তাহলে ব্রহ্মার একদিনে গোলক থেকে রাধা গোবিন্দ একবার ভূলোকে আসেন। কোন থেকে আসেন? এই যে আমরা বৈষ্ণবরা আপনারা কীর্তন গান না, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, কি বাবা? গোলকেরও প্রেমধন। গোলকটা কি? গোলকটা হলো বৈকুণ্ঠের উপরে। বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ রূপে উপাসিত হন ভগবান। এখন ব্রহ্মাদি দেবতারা কৃষ্ণকে কি জানেন? লক্ষ্মী নারায়ণ। কৃষ্ণকে কি জানেন? এই জন্যই ব্রহ্মার একটু অসুবিধা হচ্ছে বৃন্দাবনে ভগবানের লীলা দেখে। কি অসুবিধা? ইনি যদি নারায়ণ হন তাহলে তো আমি ওনার সব লীলা জানি, কেননা তিনি যখন কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন তখন সব দেবতারাই কিন্তু কি করেছিলেন? পুষ্প বৃষ্টি করেছিলেন। তাহলে তো ব্রহ্মা জানেন, চিনেন তো কৃষ্ণকে, তাইলে আবার চুরি করলেন কেন? আমি আমার শ্রী গুরুদেবকে জিজ্ঞেস করলাম, বাবা ব্রহ্মা জানে না? আমরা চৈতন্য চরিতামৃতে পেয়েছি, এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় যার এক বিন্দু। আমি আমার গুরুদেবকে জিজ্ঞেস করলাম, বাবা ব্রহ্মা পেল না, যিনি পরম পিতা তিনি পেলেন না, তিনি জানলেন না কৃষ্ণকে কেন? বাবা বললেন, ব্রহ্মা কৃষ্ণ জানেন না, বিষ্ণু জানেন। ব্রহ্মা কাকে জানেন? বিষ্ণু। বৈকুণ্ঠ অবধি জানেন, কিন্তু বৈকুণ্ঠের পরে যে গোলক আছে এটা ব্রহ্মা জানেন না, কারণ ব্রহ্মার জানার পরিধিটা আমাদের এই ব্রহ্মাণ্ড পর্যন্ত, আর বেশি না। আমাদের এই ব্রহ্মাণ্ড মানে কি জানেন? স্বর্গ মর্ত পাতাল যা আছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এটা জানে ব্রহ্মা। আমাদের ব্রহ্মার কয়টা মস্তক? চতুর্মুখ ব্রহ্মা। এক মস্তক হয়ে গিয়েছে সেটা আরেক জিনিস। চতুর্মুখী ব্রহ্মা আমাদের, ঠিক আছে? আমাদের শিবের কয় মুখ জানেন? এই শিবের পঞ্চমুখ শিবের, কিন্তু আমরা ওইভাবে দেখি না, ওই আলোচনা আবার আলাদা। তো যাই হোক, তাহলে ব্রহ্মা ভগবানকে জানতে পারছেন না, এই জন্য ব্রহ্মা কি করলেন? খটকা লাগলো, যাকে আমি কারাগারে দেখলাম ইনিই কি সে, না তিনি অন্য কেউ? ব্রহ্মা আসলেন, কি করলেন বাবা? আপনারা সবাই জানেন ব্রহ্মা কি করলেন? ভগবানের গরু বাছুর খেলার সাথী গোপগণকে সবাইকে চুরি করে নিয়ে গেলেন। দেখলেন কি করে ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, নারায়ণ হলে কি করতেন? নারায়ণ কি করেছিলেন? আমরা দেখেছি নারায়ণের অংশ মৎস্যকুর্ম বরাহ কত ভয়ঙ্কর রূপ ধারণ করে দুষ্টের দমন শিষ্টের পালন করেছেন। এখন ব্রহ্মা দেখলেন কৃষ্ণ তো কোনো ভয়ঙ্কর রূপ ধারণ, কোনো বীরত্ব দেখাচ্ছেন না। খেলতে খেলতে পুতনাকে বধ করলেন, স্তন পান করতে করতে পুতনাকে বধ কি করলেন? এই জন্য ব্রহ্মার অসুবিধা হচ্ছে। যখন রাম অবতার ছিল কি যুদ্ধটাই না করলো, কার সাথে? রাবণের সাথে, কুম্ভকর্ণের সাথে। কি বাবা? শৌর্য বীর্য দেখালেন। তাহলে কৃষ্ণ খেলছেন, কৃষ্ণকে চিনা যাচ্ছে না। যদি ঈশ্বর ওই নারায়ণী হতো তাহলে তো এমন না, লীলাটা অন্যরকম হতো। এই জন্য একটু পরীক্ষা করছে ইনিকে। এই পরীক্ষা করতে গিয়েই দেখলো ওই যে গরু বাছুর বৃন্দাবনের সখাগণকে চুরি করে নিয়ে গেলেন, কেমন? আর যেই নিয়ে গেলেন এসে 1 বৎসর, বললেন সংবৎসর, 1 বৎসর পর ব্রহ্মা এসে দেখলেন কি, যাদেরকে তিনি হরণ করেছেন তাদেরকে নিয়ে কৃষ্ণ খেলা করছেন। এবার ব্রহ্মা বুঝতে পারছেন না, তাহলে আমি কাদেরকে নিলাম, এরা কারা? ব্রহ্মা যখন বুঝতে পারছেন না তখন ব্রহ্মা ভগবান বললেন, না ব্রহ্মাকে এত বেশি কি করা উচিত না, আমারই তো অংশ। ব্রহ্মা কার অংশ? ভগবানেরই তো অংশ। কেমন? ভগবানের কি অবতার? গুণাবতার না ব্রহ্মা? ভগবান কি বললেন? ওই ব্রহ্মাকে একটু ঝলক দেখালেন। ব্রহ্মা দেখলেন প্রতিটা শিশু প্রত্যেকে শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ, হরি, প্রতিটা গোপাল, প্রতিটা গো, প্রতিটা বাছুর কি
শঙ্খ চক্র গদা পদ্ম বিষ্ণু। কে? বিষ্ণু। কারণ ব্রহ্মা বিষ্ণুই জানেন, এই জন্য ভগবান কি দেখালেন? সমস্ত সৃষ্টি হলো কি? বিষ্ণু। ব্রহ্মা মাথা ঘুরান দিয়ে ওই যে হংসের পৃষ্ঠে আরোহণ করেছিলেন, তো বাহনটা কি? হংস। হংসের মস্তক, হংসের পিঠ থেকে ব্রহ্মা বৃন্দাবনের ধুলায় তুলে গেলেন, আর পরে গিয়ে ব্রহ্মা স্তুতি করছেন কার? এই আমাদের আলোচনায় আমরা ঢুকে গেলাম। ব্রহ্মা স্তুতি করছে। স্তুতিটা কি করছে একটু শুনুন। জানন্ত এব জানন্ত কিং নো বহুকানমে প্রভু মানস বশ বৈভবম তব চরণ। বলছেন কি? জানন্ত এব জানন্ত, হে প্রভু জেনেছি, আমি জেনেছি, বেশি কথা বলে লাভ কি? কিং নু বহুক্তা, কিং নু বহুক্তা। কিং নু বহুক্তা অর্থ হচ্ছে বেশি কথা বলে লাভ কি? মনসু বপুষু বচু, হে প্রভু আমি ব্রহ্মা আমার মন ইন্দ্রিয়ের দ্বারা, মনসু বপুষু বচু বৈভবম, তোমার বৈভব তোমার লীলা আমি বুঝতে পারিনি, তোমাকে চিনতে পারিনি। আর জগৎ জীব দেবতা তোমার কাছে কি করে চিনবে? কারণ দেবতাদেরকে তো আমিই সৃষ্টি করেছি, ব্রহ্মার থেকেই তো সব দেবতার সৃষ্টি। তাহলে আমি পরম পিতা হয়েই তোমাকে চিনতে পারিনি, আর মানুষ তোমাকে কি করে চিনবে? একই কথা গীতায়ও ভগবান বলেছেন কি? অবজান্তি মাংমুরা মানসিক তনু আশ্রিতং। হে অর্জুন, ওই মূর্খ মানুষ আমাকে চিনে না, আমাকে জানে না, ওরা ভাবে আমিও ওদের মতো লিঙ্গের দেহ ধারণ করিয়া আছি, আমি দেখতে মানুষের মতো, আসলে আমি মানুষ না। তাহলে কৃষ্ণ দেখতে মানুষের মতো, কিন্তু আসলে মানুষ, দেখতে পুরুষের মতো, দেখতে নারীর মতো। শ্রীমতী রাধারানী দেখতে কার মতো? নারীর মতো। দেখতে পুরুষের মতো। তাহলে ঈশ্বরের কি পুরুষ হয়, নারী হয়? অবশ্যই নয়। শাস্ত্র বলছেন ঈশ্বরের পুরুষও হয় না, নারীও হয় না। নট এ মেসকিউলিন জেন্ডার, নট এ ফেমিনিন জেন্ডার। তাহলে ঈশ্বর কি বলেন? ঈশ্বর বলেন সুপারলেটিভ জেন্ডার, মানে পরম পুরুষ পরম প্রকৃতি। হরি বল। ঈশ্বরের জয় জয় রাধা গোবিন্দ প্রভু। তাহলে সেই পরম পুরুষ পরম প্রকৃতি আজ বৃন্দাবনে নেমে এসেছেন। তিনি সমস্ত আদিরও আদি। এই জন্য ব্রহ্মা স্তুতি করছেন ঈশ্বর পরম কৃষ্ণ। আমরা এই যে শ্লোকটা পড়ি না, ব্রহ্মা স্তুতি করছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। হে প্রভু, তুমি সমস্ত সৃষ্টির কারণ, আমারও কারণ, আমার আদি কারণ, আদির আদি কারণ, তোমার পরে আর কোনো কারণ থাকতে। হে প্রভু, তুমি কৃপা করে তোমার স্বরূপ আমাকে জানাও। তুমি কে? তুমি কৃপা করে আমাকে জানাও। আমি তো তোমাকে বৈকুণ্ঠনাথ জানি। কি জানি? কি জানি? আমি তোমাকে নারায়ণ রূপে জানি, কিন্তু এখন বুঝলাম যে আসলে তুমি নারায়ণ নও, নারায়ণেরও নারায়ণ আদি। তুমি কৃপা করে আমাকে একটু তোমার এই তত্ত্ব আমাকে জানাও। তখন ভগবান বললেন, ব্রহ্মা শুনবে, তবে তোমাকে একা বলবো না, তুমি একটু অপেক্ষা করো। তার মানে কি? অপেক্ষা করতে বললেন কেন? মানে তোমার মতো আরো অনেকের জিজ্ঞাসা আছে, সবাই আসুক। একজন শ্রোতা থাকলে কি পাঠ হয়? বলবে যে না না দাদা দাদা, ওই আমার বৈষ্ণব বাবা বলতেছিলেন কীর্তন হবে, আরো বৈষ্ণবরা আসুক, তারপরে কীর্তন। ঠিক কিনা? একজনে একজনে শুরু করলে তো হবে না। তো ঠিক ভগবান ও ব্রহ্মাকে বলছেন, তুমি একটু অপেক্ষা করো। তোমার এই যে জিজ্ঞাসাটা, এই জিজ্ঞাসাটা শুধু তোমার না, আরো অনেকের আছে। আরো অনেক মানে কি? নিশ্চয়ই অন্য কেউ মানুষ না। ঠিক তখনই বৃন্দাবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। অদ্ভুত ঘটনাটা কি? ব্রহ্মা দেখলেন তিনার মতোই দেখতে, হ্যাঁ, কিন্তু আকারে বড়। হ্যাঁ, আমাদের ব্রহ্মার তো 4 মাথা। হ্যাঁ, আরো ব্রহ্মা আসতেছেন। কি? কারো 10, কারো 100, কারো সহস্র, কারো লক্ষ, কারো কোটি। মস্তক বিশাল আকৃতির ব্রহ্মা বৃন্দাবনের ধুলায় এসে দণ্ডবত হয়ে প্রভুকে প্রণাম করছেন। ব্রহ্মা, আমাদের ব্রহ্মা, পরমপিতা ব্রহ্মা বালুর মতো ছোট্ট একখান কণা।
এত ছোট আর এরা এত বড়, ব্রহ্মার চোখে দিয়ে জল বেরোচ্ছে। ব্রহ্মা তখন এই স্থিতিটা করছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকাল। হে প্রভু, আমি ভাবছি আমি একাই ব্রহ্মা, কিন্তু আমার মতো যে অনেক ব্রহ্মা আছে, আমার মতো যে এই যে দেখেন আমাদের বিজ্ঞান এখন বলছেন পৃথিবীর মতো আরো গ্রহ, কিন্তু আমাদের এই যে ভাগবতে এইখানে কোথায় দশম স্কন্ধের ভাগবতের 14 অধ্যায়ে বলছেন ব্রহ্মাকে দিয়ে যে হে প্রভু আরো ব্রহ্মাণ্ড আছে, আর সেই ব্রহ্মাণ্ডে আরো ব্রহ্মাও আছে, বিষ্ণু আছে, শিব আছে, আর সেখানে লক্ষ্মী সরস্বতী সব আছে। প্রভু গো, আমি বুঝতে পারিনি, আমি ভাবছি আমি একাই মনে হয় পরম পিতা। হে প্রভু, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হলে তুমি, যদি তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হও, তাহলে তুমি কে, তুমি কোথা থেকে এসেছ? তখন ভগবান বলছেন, হে, এই যে এই কথাটার সাথে আমাদের গীতারও কথা মিলে। গীতায় অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চাইলেন, ভগবান যখন বিশ্বরূপ দেখালেন, অর্জুন ভয় পাচ্ছিলেন কিনা? হ্যাঁ, ভয় পেয়ে অর্জুন বললেন, হে প্রভু, হে কৃষ্ণ, হে মাধব, তুমি তোমার পূর্বরূপ আমাকে দর্শন করাও। আমিও ভয় পাচ্ছি, জগৎবাসীও ভয় পাচ্ছে। আসলে জগৎবাসী তো কেউই দেখে নাই, দেখছে কে? 3 জন ব্যক্তি দেখছেন মা ভগবানের এই বিশ্বরূপ সাক্ষাতের সামনে, দেখেছেন 2 জন, টেলিভিশন দেখেছেন 1 জন। আপনারা কেমন কি কয় টেলিভিশন আমার ভাই একটু বলি, সাক্ষাতে দেখেছিলেন বিশ্বরূপ 2 জন, কে? অর্জুন আর হচ্ছে বর্বরিক। বর্বরিক কে? অর্জুনের নাতি। অর্জুনের নাতিকে ঘটোৎকচ, হ্যাঁ, ঘটোৎকচের পুত্র। ঘটোৎকচের পুত্রের নাম কি? বর্বরিক। এটা আমরা অনেকেই জানি না, এই লীলাটা একটু আস্বাদন করবো নাকি বাবা? একটু আস্বাদন করবো নাকি? বর্বরিক আমাদেরকে একটা জিনিস শিখিয়েছেন, ধর্ম পালন করা বড় কথা নয়, ধর্ম কি, কোনটা ধর্ম সেটা নির্ণয় করাই বড় ধর্ম। কথাটা কঠিন হয়ে গেল না? অর্থাৎ এই যে আমরা ধর্ম বলে আজকে সমাজে লাভাচ্ছি, কাটাকাটি, মারামারি, পিটাপিটি করতেছি, আমার সনাতন শাস্ত্র বলছেন ধর্ম নিয়ে মাতামাতি না করে আগে বোঝো কোনটা ধর্ম প্রকৃত আর কোনটা অধর্ম প্রকৃত। এটা আগে জানো, জানতে শিখো, তাহলে আর সমাজে কখনো রক্তপাত হবে না, পিটাপিটি হবে না, গন্ডগোল হবে না। তাহলে কয়জন দেখেছেন বিশ্বরূপ? বর্বরিক, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্রের নাম হলো বর্বরিক। কুরুক্ষেত্র যুদ্ধ যেদিন যখন সমাগত হয়েছিল, তখন সারা পৃথিবীর বিভিন্ন রাজারা এই 2 পক্ষে এসে সমাগম হয়েছে। এখনও তো পৃথিবীতে এই সিস্টেমেই চলছে, কেউ আমেরিকার পক্ষে, কেউ এইরকমই তো নাকি, মানে কি 2টা পক্ষ হয়ে যায় না, এইরকম আর কি। তখনও ছিল, এখনো আছে। তো শুধু ভক্তমণ্ডলী, তখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমগ্র পৃথিবীর রাজারা কি করলেন? 2টা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। কি বাবা? তখন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম দিন, কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম দিন কবে জানি? কবে থেকে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল? কোন মাসের কোন তিথি? কয় হয়েছে গীতাই বলি না, আর কুরুক্ষেত্র যুদ্ধের কথা কম কেমন? হ্যাঁ, অগ্রহায়ণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথিতে, গীতা জয়ন্তী। খুব সম্ভবত কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ, এটাতে একটু আমার এখন মনে পড়ছে না, তবে একাদশী তিথিতে। কোন মাসে? অগ্রহায়ণ। আগে আমাদের প্রাচীনকালে বৈশাখ মাস থেকে হিসাব করা হতো না, মাস, বছর। অগ্র মানে প্রথম। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এইভাবে হিসাব করা হতো। কার্তিক মাসে গিয়ে শেষ হতো। এটা জানি না আমরা, না গীতার ব্যাখ্যায় পাবেন। মাস শুরু হতো, হিসাব করা হতো কোন থেকে? বৈদিক যুগে অগ্রহায়ণ থেকে। কেমন? তো যাই হোক, কুরুক্ষেত্র যুদ্ধ একাদশীর দিন শুরু হয়েছিল, আর সেই একাদশীর দিন ভোরবেলা প্রভাতে ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে অর্জুনের শিবিরের দিকে যাচ্ছে। অর্জুনকে তুলে নিয়ে যাবেন কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। পথের মধ্যেই একটা ছোট্ট শিশুর সাথে দেখা। শিশুটা কীর্তন করতে করতে যাচ্ছে, কৃষ্ণ জগন্নাথ হরি কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হরি কৃষ্ণ জগন্নাথ। আর ভগবানের নাম করছেন,
করতে করতে যাচ্ছেন, আর সামনেই বললেন কে? ভগবান। সামনে কে বললো? স্বাভাবিক, ভগবান বলছেন যে আমাকে ডাকে আমি তার সামনে যাই, তার কাছে যাই, মিথ্যা তো না। তো যেই ভগবানের নাম করছে, ওই বর্বরিকের সামনে করলো কে? রথে একা কৃষ্ণ। কৃষ্ণ দেখলেন কি অপূর্বভাবে কীর্তন করছে, বয়স তার মাত্র 11। কত বয়স? 10 কি 11 বছরের একটা ছোট্ট শিশু। তবে দেখে বোঝা যাচ্ছে না। কেন? কারণ মনে হচ্ছে রাক্ষস, আবার মনে হচ্ছে মানুষ। কেন? বর্বরিক তো ঘটোৎকচের পুত্র ছিল। ঘটোৎকচ কি ছিল? রাক্ষস। কিন্তু তাদের বংশটা কার থেকেও প্রকাশ হয়েছিল? অর্জুনের থেকে, ভীম থেকে। শ্রীকৃষ্ণ ভীমের পুত্র ঘটোৎকচ। ভীমের স্ত্রীর নাম কি ছিল? হীরা বা হিরণ্যা। হ্যাঁ, হিড়িম্বার পুত্র হলো কি? ঘটোৎকচ। আর ঘটোৎকচের পুত্র হলো কে? বর্বরিক। রক্ত টাকা পঞ্চপাণ্ডবের তো। হরি বল। এবার কৃষ্ণ জগন্নাথ, হরি কৃষ্ণ জগন্নাথ। সামনে বললো, ভগবান বললে, বাবা কে গো তুমি, কোথায় যাচ্ছ? বলে মানে যাকে দেখে ঠাকুর সম্বোধন করেছে, আমরা বলি না? হ্যাঁ, বলে ঠাকুর। হ্যাঁ ঠাকুর, আমি বর্বরিক। বাবা, তো তুমি কোথায় যাচ্ছ? কার সাথে কথা হচ্ছে? গোবিন্দের সাথে। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ বাবা? বলে ঠাকুর, আমি যুদ্ধ করতে যাচ্ছি কুরুক্ষেত্রের মাটি। বলে মা, এখনো মায়ের স্তনদুগ্ধ ছাড়েনি, ছেলে যাচ্ছে কোথায়? তো তুমি যুদ্ধ করতে যাচ্ছ, তোমার পরিচয় কি? বলে আগে আমার দাদুর নাম হলো ভীম। দাদুর নাম হলো কি? ভীম না, আমার দাদুর নাম ভীম। তো তোমার দাদুর নাম ভীম, তাহলে তুমি পঞ্চপাণ্ডবের পক্ষ হয়ে যুদ্ধ করতে যাচ্ছ? আগে না। ও মা, তোমার দাদু হলো ভীম, তুমি তাহলে কার সাথে যুদ্ধ করবে? কার হয়ে যুদ্ধ করবে? বলে আগে আমার জেঠু দাদু কে? হ্যাঁ, আমি দুর্যোধনের পক্ষ হয়ে যুদ্ধ করতে যাচ্ছি। তোমার দাদু হলো ভীম, আর তুমি যুদ্ধ করবে কার হয়ে? কি বুঝতে পারছেন না আলোচনাটা? তোমার দাদু হলো কে? ভীম। আর তুমি পঞ্চপাণ্ডব, আর তুমি যুদ্ধ করবে কার হয়ে? কার পক্ষ হয়ে? দুর্যোধনের পক্ষ হয়ে যুদ্ধ করবে। কেন? কে জিজ্ঞেস করতেছে কথাগুলো? ভগবান। বর্বরিক বলছেন, আমার মা বলেছে দুর্বলের সাথে সবসময় থাকতে। যে দুর্বল তার কাছে, যে দুর্বল, যার ধর্ম নেই, তাকে ধর্ম জ্ঞান দেওয়ার জন্য তার সঙ্গে থাকা উচিত। সেটাই প্রকৃত বন্ধু। কি বলল? যে অধার্মিক, তার সঙ্গে থেকে তাকে ধর্মজ্ঞান দেওয়া হলো সবচেয়ে বড় বন্ধুত্ব। তাই আমি দুর্যোধনের পক্ষে যাচ্ছি, আর দুর্যোধন হলো দুর্বল। যে সবল, তার পক্ষে যুদ্ধ করে কি হবে? সে তো অনেক সবল। তাই দুর্বলের পাশে থাকাই হলো ধর্ম। কার পাশে থাকা ধর্ম? জোরে বলেন, কার পাশে থাকা ধর্ম? যার আছে তারে দান করে লাভ নাই, যার নাই পথে ভিক্ষা করে তাকে দান করা উচিত। বর্বরিক কি বলছেন? ভগবান বলেন, মা এত ছোট্ট ছেলে, আর কি পাকা পাকা কথা। এবার ভগবান বলছেন, তোমার এটা কি ধর্ম? আমি তো বুঝলাম। দুর্যোধন হচ্ছে দুষ্ট, দুরাচারী। তুমি দুষ্টদের পক্ষে থাকবে, আর তোমার ধার্মিক অর্জুনের পক্ষে থাকবে না। বর্বরিক হাসছেন। এবার বলছেন, ভগবান বলছেন যে বর্বরিক, তুমি তো ভুল বলেছ। পঞ্চপাণ্ডব দুর্বল, আর দুর্যোধন হলো, কারণ দুর্যোধনের 11 অক্ষয়ণী সেনা, আর কৌরব পাণ্ডবদের 7। হ্যাঁ, 13 আর 11। 13 আর 11। আচ্ছা, 13 আর 11, ঠিক আছে। তো পাণ্ডবদের তখনও 13, তখনও 11 নয়, কারণ আরও আসেনি। যখন যেই শেষ মুহূর্তে আবার এসে যুক্ত হয়েছিল, 3 অক্ষয়ণী সেনা পরে যুক্ত হয়েছিল। পাণ্ডবদের 7 অক্ষয়ণী সেনা, আর কৌরবদের 13। আচ্ছা, এটা আমি একটু দেখতে পাবো, এই মুহূর্তে একটু হয়ে গেছে। তাহলে তোমার যার পক্ষে বেশি সৈন্য, সে তো শক্তিশালী, বেশি শক্তিশালী, বেশি কি, ঠিক আছে। তো তুমি যে বললে তোমার
পাণ্ডবগণ সবল, আর কে দুর্বল? কৌরবগণ দুর্বল। ভগবানের এই কথা শুনে বর্বরিক চোখের জল ছেড়ে দিয়ে বললেন, ঠাকুর, কৌরবগণের পক্ষে যদি 1000 অক্ষেনি সৈন্যও থাকে, কৌরবরা সদা দুর্বলই থাকবে, কারণ কৌরবের পক্ষে ভগবান নাই। কৌরবের পক্ষে ভগবান নাই, আর আমার দাদুদের পক্ষে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আছেন। আসল মজার বিষয়, বর্বরিক শ্রীকৃষ্ণকে চিনে না। যার সাথে কথা বলতেছেন তিনি যে বাসুদেব কৃষ্ণ, এটা বর্বরিক জানতেন না। মার মুখে শুনেছেন কৃষ্ণ কথা, কিন্তু কৃষ্ণ কোনোদিন দেখেন নাই। বর্বরিক বলছেন, আমার দাদুদের সাথে যদি ওই কৌরবদের, ওই পাণ্ডবদের পক্ষে যদি কেউ না থাকে, শুধু অর্জুন থাকে, আর তার রথের সারথি রূপে আমার গোবিন্দ থাকে, তাহলে এই অর্জুনকে, পঞ্চ পাণ্ডবকে কেউ পরাজিত করতে পারবে না, কারণ যথা ধর্ম তথা আচরণ। ছোট্ট মানুষ, কিন্তু ধর্মবোধ কি প্রখর। ভগবান চিন্তা করলেন, এই ছেলের মধ্যে এত প্রখর জ্ঞান, ধর্মবোধ, তার যে শক্তি, আমাকে পরীক্ষা করতে হবে। কি করতে হবে? তো বর্বরিককে বলছেন, বর্বরিক, তুমি যে যুদ্ধ করবে, তুমি যুদ্ধ পারো কিনা? তোমার গুরুকে, গুরু আছে না? বলে, আগে আমার মা হলেন আমার গুরু, আমার ভয় নেই, যার মা গুরু তার জগতে কেউ পরাজিত করতে পারে না। হরি বল। মাই হলো জগতের শ্রেষ্ঠ, ঠিক না? কে দেখিয়েছেন এটা দেবতাদের মধ্যে? গণেশ। হ্যাঁ, গণেশ দেখিয়েছিলেন না? মা হলেন বিশ্ব, এই বিশ্বই হলো আমার মা, আমার মাই হলো এই বিশ্ব। কত কথা, কিন্তু একদিনের যাই হোক। তো শুধু ভক্তমণ্ডলী কি করলেন? বর্বরিক এই কথা বললেন। ভগবান বললেন, তাহলে তোমাকে একটু পরীক্ষা দিতে হবে। বর্বরিক, তুমি কেমন যুদ্ধ পারো, আমি কি তোমার সাথে যুদ্ধ করব? বর্বরিক বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যে এতক্ষণ যাবত তোমার সাথে কথা বলছি বাবু, তুমি তোমার পরিচয় তো দিলে না। এবার ভগবান একটু মুচকি এসে বললেন, আমি হলাম বাসুদেব কৃষ্ণ। যেই বললেন বলেই একদম ওই যে কি নিয়ে এসেছিলেন, রথ নিয়ে এসেছিলেন, তো রথ থেকে নেমে দণ্ডবত হয়ে প্রণাম করে গড়াগড়ি দিচ্ছেন গোবিন্দের চরণ ধরে। বলে, প্রভু গো, আমার এই যুদ্ধের আরেকটা রহস্য আছে, যেটা আমি তোমাকে বলবো। প্রভু গো, আমার মা বলেছেন আমরা হলাম রাক্ষস, আর রাক্ষসরা, হ্যাঁ, রাক্ষসদের আহার শুদ্ধ নাই, চলার শুদ্ধতা না আছে নাই। প্রভু গো, আমরা তো তোমাকে ভজন করতে পারি না, তাই আমি এই দেহ দিয়ে তোমাকে কি করে ভজন করব, সাধন করব? তাই মা বলেছেন, তুমি যদি দুর্বলের পক্ষে থাকো, তাহলে কি হবে? তুমি অর্জুনের বিপক্ষে থাকলে তুমি যুদ্ধ করতে করতে যে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ তোমার অবশ্যই অর্জুনের হাতে প্রাণ ত্যাগ হবে, ভীমের হাতে প্রাণ ত্যাগ হবে, কারণ তারা হলেন কি ধার্মিক, তাদের সাথে ধর্ম আছে, যুদ্ধ আছে, কৌশল আছে। যখন তুমি বিপরীতে থাকবে, তখন বিপরীতে থাকলে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করতে পারবে, আর যে ভগবানকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করে, তাকে সংসারে আর ফিরে আসতে হয় না। সংসারে আর ফিরে আসতে হয় না। আর যদি তুমি অর্জুনের পক্ষে থাকো, তুমি যখন যুদ্ধ করবে কাকে দেখে? তোমার বিপরীতে কে থাকবে? পাপীরা থাকবে। তুমি পাপীদের দেখে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করলে তোমায় আবার মনুষ্যকুলে আসতে হবে। তাই তুমি কৌরব পক্ষকে অবলম্বন করো, অবশ্যই তোমার বধ হবে, আর ভগবত দর্শন লাভ করতে পারবে। মা আমার গুরু, ভগবান সর্বনাশ, যার মা গুরু তাকে জগতের কেউ পরাজিত করতে। ভগবান বললেন, তাহলে বর্বরিক, আমার সাথে তোমাকে আগে যুদ্ধ করতে হবে। বর্বরিক চোখের জল ছেড়ে দিলেন, প্রভু গো, আর পরীক্ষা? আমি এসেছি যুদ্ধ করে তোমার সামনে প্রাণ ত্যাগ করব, আর তুমি আমাকে যুদ্ধের আগেই বলছো আমাকে তুমি মুক্তি দিয়ে দিবে তোমার চরণ তলে। আমি যুদ্ধে তোমার প্রাণ ত্যাগ করবো তোমার সৌখ, আর তুমি আমাকে আগেই পরীক্ষা নিয়ে নিচ্ছ, তুমি আমাকে আগেই কি করছো? তোমার চরণ পাইয়ে দিচ্ছ। বর্বরিক কি করলেন? জয় রাধে। ভগবানকে বললেন, প্রভু হ্যাঁ বলো, কি পরীক্ষা আমার? তখন ভগবান বললেন, বর্বরিক, একটা ধনুর তীর মেরে ওই যে দূরের যে বৃক্ষ দেখছ, নিম গাছ, কি গাছ ছিল?
নিম গাছ, ওই নিম গাছের প্রত্যেকটা পাতা তুমি একটা তীর মেরে ফেলে দিতে পারবে, ছিদ্র করতে পারবে? বর্বরিক বললেন পারবো না প্রভু, পারবো। তখন বর্বরিক কি করলেন? তীর নিলেন, মাকে স্মরণ করলেন, শ্রী গুরুদেবকে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হ্যাঁ, ভগবানকে প্রণাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায়। ইষ্টদেব তো সামনেই, গোবিন্দায় নমঃ নমঃ। যে ধনুক মারল, একটা ধনুক লক্ষ লক্ষ ধনুক হয়ে তীর হয়ে ওই প্রত্যেকটা পাতা ছিদ্র হয়ে গেল। ভগবান কি করলেন? 4টা পাতা লুকিয়ে ফেললেন শ্রীকৃষ্ণ। কয়টা পাতা লুকালেন? 2 হাতে 2টা, 2 চরণের তলে 2টা। এবার ভগবান বললেন, ও বর্বরিক বললেন, প্রভু দেখো সব পাতা আমি ফেলে দিয়েছি, ছিদ্র করে ফেলেছি। ভগবান বললেন, তুমি এখনো 4টা পাতা ছিদ্র করতে পারো নাই। অর্জুন তখন বর্বরিক বললেন, প্রভু দেখান তো কই পাতাগুলি একটু দেখি। যেই ভগবান তার ডান হাতের পাতাটা মাটিতে ফেললেন, মুহূর্তের মধ্যে কোন জায়গা থেকে তীর এসে আবার ঠাস করে ছিদ্র হয়ে গেল। আবার ভগবান যখন তার বাম হাতের পাতাটা ফেললেন, মুহূর্তের মধ্যে কোথা থেকে জানি ধনুক এসে কৃষ্ণ জগন্নাথ বলে ছিদ্র হয়ে গেলেন। ভগবান বললেন, সর্বনাশ, আমার হাতের নিচে যে থাকবে তাকেও সে মারবে। এবার চরণের তলায় আছে পাতা কয়টা? 2টা। ডান চরণ সরালেন, মুহূর্তের মধ্যে দেখলেন ছিদ্র, ধনুক বিদ্ধ হয়েছে। এবার ভগবান চিন্তা করলেন, সর্বনাশ, এ যদি থাকে কৌরব পক্ষে তাহলে ধর্ম প্রতিষ্ঠা হবে না। ভগবান তখন কি করলেন? বর্বরিক, তোমাকে আমি এখন বধ করে দেব। ভগবান কি করলেন? সুদর্শন দিয়ে বর্বরিককে বধ করলেন। আর বর্বরিক বললেন, প্রভু আমি জানি তো, হ্যাঁ আমি তো এই জন্যই এসেছি তোমার চরণ পাওয়ার জন্য। বর্বরিক কি করলেন? যেই তার মস্তকটা ছিদন হয়ে গেল, তার কাটা মস্তক কীর্তন করতে করতে মাটিতে পতিত হতে লাগলো। কৃষ্ণ জগন্নাথ হরি, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হরি, কৃষ্ণ জগন্নাথ। যেই পড়তে গেলেন, ভগবান দৌড়ে গিয়ে, হ্যাঁ ছুটে গিয়ে বর্বরিকের মস্তকখানা তার বক্ষে ধারণ করে ভগবান অশ্রুসিক্ত হলেন। বর্বরিক, এই ধর্মযুদ্ধ করতে গিয়ে আমি কত অধর্ম জগতের জন্য করেছি, আমার ভক্তকে রক্ষা করার জন্য। তোমার মতো একজন ধার্মিককেও আমি কি করলাম? ছল করে কি করলাম? বধ করে দিলাম। হে বর্বরিক, বলো তুমি কি চাও? তোমাকে আমি বর দেব। তোমাকে আমি কি দেব? বর দেব। বর্বরিক কাটা মাথা, বর্বরিক কাঁদতে লাগলেন, বলে, প্রভু আমি তোমার দর্শন করতে এসেছিলাম, আর সেই দর্শন সৌভাগ্য হয়েছে, কিন্তু প্রভু গো, আমি এই কুরুক্ষেত্র যুদ্ধে কত কত ধার্মিক আছে, কাদের ধর্মবোধ কতটুকু আমি একটু জানতে চেয়েছিলাম, কিন্তু আমি তো দেখতে পারবো না, তুমি আমাকে মেরে ফেললে। প্রভু গো, তোমার যদি আমাকে কিছু দিতে ইচ্ছে হয় তাহলে তুমি আমাকে 3টা বর দাও। কয়টা বর? হে প্রভু, আমি কুরুক্ষেত্র যুদ্ধ দর্শন করতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তুমি থাকবে। বলে, প্রভু আমি এই কুরুক্ষেত্র ময়দানের মাঝখানে থাকবো, কিন্তু তুমি আমার 2য় বরটা দাও। বলে, কি বর? বলেন, প্রভু আমি থাকবো, কিন্তু আমাকে যেন কেউ দর্শন না করে, কারণ আমার কাটা মাথা যদি আমার দাদু দেখে তাহলে তারা যুদ্ধের আগেই হেরে, আমাকে কেউ দেখবে না। ভগবান বললেন, তথাস্তু। এবার বললেন, প্রভু গো, যুদ্ধ যেই দিন শেষ হবে, যেদিন আমার পাণ্ডবগণ জয়লাভ করবেন, সেই দিন আমি অন্তিম সময় আমার এই মস্তক যেন তোমার চরণ তলে পড়ে, আর তোমার চরণ তলে পড়ে আমি যেন তোমাকে দর্শন করে প্রাণ ত্যাগ করতে পারি। ভগবান বললেন, তোর এই আশা পূর্ণ করবো, তথাস্তু। এই জন্য কুরুক্ষেত্র রণাঙ্গনে কয়জন দেখলেন ভগবানকে? ঐশ্বরিক রূপ বর্বরিক আর হলো অর্জুন। আর সঞ্জয় দেখলেন কি? রাজসভায় বসে বসে টেলিভিশন, মানে কি ওই উত্তর দিশায় তাকিয়ে রয়েছেন, যুদ্ধ হচ্ছে, উনি সব দেখছেন টেলিভিশনের মতো। এই বর্বরিকের এই তত্ত্ব দিয়ে আমরা কি জানলাম? যথা ধর্ম তথা জয়। তাই ব্রহ্মার একদিনে সেই রাধা গোবিন্দ একবার আসেন, হ্যাঁ, আর সেই রাধা গোবিন্দ যখন একবার আসেন দাপর যুগে, কোন যুগে? 14টা ভাগ করা হয়েছে একদিনকে, ব্রহ্মার একদিনকে। এখন চলছে 7ম দিন, 7ম খণ্ড চলছে, এখন কোন সন্ধ্যা। 14 মনুর শাসন, এখন 7ম মনু। আর এই 7ম মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু, কলির প্রথম সন্ধ্যা, অর্থাৎ 28তম কলিযুগ চলছে এখন। কততম কলিযুগ?
কতটা হবে কলিযুগ? একদিনে কয়টা কলিযুগ হবে আমরা বলেছি? 1000 হবে না কলিযুগ? 1000 বার কলিযুগ হবে, ঠিক আছে? 1000-এর মধ্যে 28তম কলিযুগ দাপর যুগ গিয়ে 28তম কলিযুগে পড়েছে। হরি হ্যাঁ, তো শুধু ভক্তমণ্ডলী, ব্রহ্মার একদিনে দেহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার যেই সময় দাপর যুগে রাধাকৃষ্ণ আসেন গোলক থেকে, ঠিক তার পরবর্তী কলিযুগে সেই রাধা গোবিন্দই আবার গৌরাঙ্গ রূপে আসেন রাধা কৃষ্ণকে জগৎকে জানানোর জন্য। কারণ রাধা কৃষ্ণ প্রাণ এই জন্য বললেন পূর্ণ ভগবান। তাহলে বিষ্ণু হলেন পূর্ণতর, নারায়ণ হলেন কি পূর্ণ, পূর্ণতম, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। কয়টা পেলাম আমরা? পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, তিনটা না? তো ভগবান শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ ভগবান। হরি বল। আর সেই ভগবানই আবার কলিযুগে আসলেন কি দাপর যুগে আসলেন কলিহত জীবকে ঈশ্বর সাজার জন্য নয়, জগৎকে রাধা কৃষ্ণের চরণ দেখানোর জন্য আসলেন। কারণ রাধা কৃষ্ণ তো কেউ জানে না, ব্রহ্মাই জানে না, তো আমরা জানবো কি করে? এজন্যই শ্লোকের প্রথম শ্লোকে বললেন অনর্পিত চরিং চিরাত, যা কোনো কালে দেয়া হয়নি, কোনো সত্যযুগ, কোনো কলিযুগ, কোনো দাপর যুগে দেয়া হয়নি। আমরা কলিহত জীব সেই সৌভাগ্যবান, আমরা পেয়েছি কি পেয়েছি? রাধা কৃষ্ণের তত্ত্ব পেয়েছি, রাধা কৃষ্ণের পূর্ণ নাম পেয়েছি। এই জন্য বললেন নাম রূপে কলিযুগের কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজগত নিস্তার। কলিযুগের উদ্ধারের একমাত্র নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য বললেন পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে, গোলকে ব্রজের সহ নিত্য বিহার। তাহলে ভগবানের ধামের কথাও বলে দিলেন। কোন জায়গায় ভগবানের ধাম? গোলকে। গীতায় বলা আছে, কোথায় বলা আছে? সূত্ররূপে বলা আছে গীতায়। বলছেন হে অর্জুন, আমি এক অংশে ত্রিভুবন ধারণ করিয়া 14 ভুবন এই সৃষ্টি ধারণ করিয়াছি। আমার আরো ত্রিপাদ ভূমি আছে। কত আছে আমার? আরো আমার ত্রিপাদ বিভূতি আছে। যে ভক্ত আমাকে ভালোবাসে, যে আমাকে ডাকে, যে আমাকে পেতে চায়, হে অর্জুন সেই আমাকে জানে। আমি যার, আমি তার হাতে খাই, আমি যার তার হাতে। এত সহজ না। কৃষ্ণ বাড়ি ওই মায়ের হাতে বানানো মোয়া নয় যে চাইলেই পাবো। তাহলে কৃষ্ণ পেতে হলে কি লাগবে? বলে কৃষ্ণ প্রেম লাগবে। আর সেই কৃষ্ণ প্রেম কোথায় পাবো? স্বয়ং নিতাই গৌর এসে আমাদেরকে বিতরণ করছেন। কিভাবে? বলছেন কলিযুগের নাম করো, নাম করো, নাম করো সার, নাম বিনে কলিকালে গতি নাহি। এবার শাস্ত্র বলে দিয়েছেন দানং ব্রতং তপং জপং শ্রাদ্ধশ্চ পিতৃতর্পণং সকলং নিষ্ফলং রাজন হরি সংকীর্তনং বিনা। কলিযুগে তুমি যাই করো, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যাই করো, যে পূজাই করো, যদি শুরুতে এবং শেষে আমার রাধা গোবিন্দের পূর্ণ নাম হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন না করো, তাহলে তোমার কোনো পূজা পার্বণই সিদ্ধ হবে না। হ্যাঁ, এই জন্য আমাদের কলিযুগে আজকে আমাদের এখানে কত নাম, কত প্রহর নাম? 24 প্রহর হরিনাম যজ্ঞ। পৃথিবীর সকল জায়গায় আজ নাম হচ্ছে। নাম কেন? ভগবান বলছেন আমি সত্য যুগে অস্ত্র ধারণ করেছি, ত্রেতা যুগে অস্ত্র ধারণ করেছি, দাপর যুগে অস্ত্র ধারণ করেছি না? ভগবান বলছেন আমি রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিব। কলিযুগে এসে কি বললেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণেকারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব। তাহলে কলিযুগে আমাদেরকে মারবেন না কেন? কলিযুগে কি রাক্ষস নাই? কলিযুগে কি অসুর নাই? হরি বল। ভগবান বললেন সত্যযুগে 2-1টা অসুর ছিল। হ্যাঁ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। হ্যাঁ, আমি অসুর নিধন করেছি, ঠিক আছে। ত্রেতা যুগে অসুর ছিল, রাবণ, কুম্ভকর্ণ, আমি অসুর নিধন করেছি। দাপর যুগেও অসুর ছিল, কংস, শিশুপাল, রাজারাই অসুরে পরিণত হয়েছে। ভগবান কি করলেন? জরাসন্ধ, কংস এদেরকে কি করলেন? বধ করলেন। ভগবান কলিযুগে এসে দেখলেন সর্বনাশ। কলিযুগে 2-1টা অসুর না, ঘরে ঘরেই অসুর, ঘরে ঘরেই রাক্ষস। কারণ কলির জীব খায় না এমন জিনিস নাই।
আমরা খাই না এমন কোনো পদার্থ জিনিস নাই, আমাদের আহার শুদ্ধ নাই। আহার তো 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আমি ওই দিকে আর আলোচনা করছি না যে এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক আহার আমরা কোন আহার করছি, কেমন জীবনযাপন করছি। আমরা অসুরের মতো জীবনযাপন করছি, ভোগময় জীবনযাপন করছি। যত ভোগ তত রোগ। আর কি, যত আপনি এই তামসিক রাজসিক আহার করবেন তখন আপনি নেশাগ্রস্ত হবেন, অবৈধ সঙ্গে সংযুক্ত হবেন। আর কি হবে, আপনার হৃদয়ে শুদ্ধা ভক্তি প্রকাশ হবে না। আপনি কি করবেন, আপনি মায়ার সংসারের দাস হয়ে থাকবেন। কিন্তু আমরা তো মায়ার সংসারের দাস নই, আমরা হলাম কার দাস? আমরা হলাম কৃষ্ণের দাস। আমরা কার দাস? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ, আমরা তো দাস, ঠিক না? কিন্তু সমাজে তো এখন গন্ডগোল, আমরা কেউ দাস হতে চাই না, সবাই প্রভু। ক্ষমা করবেন, আমরা প্রভু নই, আমরা দাস। আমরা জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। দীনকৃষ্ণ দাসে কয়, বৃন্দাবন দাসে কয়। আমাদের মহাজন সবাই নিজেকে দাস বলে স্বীকার করলেন, আর আমরা নিজেদেরকে এখন বলছি প্রভু। ক্ষমা করবেন, আমরা মালিক নই, আমরা মালিকের দাস। তাই আসুন আমরা দাস হই, একাদশী করি, গীতা পড়ি, ভাগবত শুনি। আমার শ্রী গুরুদেব এবারও জুলাই মাসে 2025 জুলাইয়ে পাশ্চাত্য দেশে গিয়েছিলেন। কানাডায় একটা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, মন্ট্রিলে বলদেব মন্দির, যখন কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। সেখানে উনি বক্তৃতা যে প্রবচন রেখেছেন, সেখানে সমগ্র বিশ্বের সনাতনী সকলের উদ্দেশ্যে একটাই কথা বলেছেন, তোমরা ভক্ত হও, তোমরা ভক্ত হও, দয়া করে বিভক্ত হইও না। কে কোন গুরুদেবের শিষ্য, কোন মতে আছে, এগুলো আমাদের জানার বিষয় নয়। আমরা সবাই হরিনাম, গুরুদেব বলছেন 3টা স্লোগান দিয়েছেন, খুব জনপ্রিয় হয়েছে। হরিনাম করব, গীতা পড়ব, ভাগবত শুনব। কে কোন গুরুদেবের শিষ্য আর আলোচনার বিষয় নয়। তোমরা সবাই এক জায়গায় আসো, হরিনাম করো, গীতা পড়ো, ভাগবত শুনো আর ভক্ত হও। তাই আজ ভাগবতীয় চৈতন্য চরিতামৃতের এই তৃতীয় পরিচ্ছেদে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ জানানো হয়েছিল। তিনি কেন এসেছেন? তিনি রাধা গোবিন্দ তত্ত্বকে জগতে বিতরণ করার জন্য এসেছেন। তিনি রাধা গোবিন্দ কি বলেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তিনি এসেছেন আমাদেরকে। আমরা অচৈতন্য জীব। আমরা কি জীব? অচৈতন্য জীবকে চৈতন্য, কৃষ্ণ চৈতন্য দেওয়ার জন্য তিনি নাম ধরেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। তো মহাপ্রভুর সেই নাম যজ্ঞ আগামীকালকে হবে, আগামীকালকে ভোর থেকে শুরু হবে। শুধু ভক্তমণ্ডলী ওই নামের আসরে এসে ওই পাপী দেহটা একটু বিলিয়ে দিবেন, আর নয়ন জলে কৃষ্ণ নাম শ্রবণ করে যদি আমরা আমাদের পাপের ভারগুলো, আমরা আমাদের অপরাধের ভারগুলো নিয়ে নামিয়ে দিতে পারি, আমরা যদি আজ এই প্রতিজ্ঞা করব, এই প্রার্থনা করব, হে হরিনাম তুমি কৃপা করো, পৃথিবীর সকল মানুষকে শান্তি দাও। পৃথিবী আজ অশান্ত, পৃথিবী আজ কি অশান্ত, যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, হিংসা। হে ঈশ্বর, হে নামরূপী পরব্রহ্ম, নামরূপী অবতার কৃষ্ণ, তুমি কলিযুগের মানুষের হৃদয়ে প্রেম দাও। কি দাও? তাই বলছেন প্রেম দিলেই জগৎ শান্ত হবে। গীতার 2য় অধ্যায়ে ভগবান 56 নম্বর শ্লোকে, কত নম্বর শ্লোকে? আমার গুরুদেব বলছেন, বাবা কোন জায়গায় আছে বলে দিবি, তাহলে মানুষ আর বিভ্রান্ত হবে না। 56 নম্বর শ্লোকে ভগবান অর্জুন বলছিলেন, প্রভু আমি শান্তি চাই, আমি যুদ্ধ। ভগবান বলছেন শান্তি পেতে হলে, শান্তি চাইলে আগে শান্ত হতে হবে। শান্তি চাইলে কি হতে হয় আগে? এই জন্য আমরা হিন্দুরা, আমরা সনাতনীরা ধর্ম বলে লাভালাভি করে উচ্ছৃঙ্খল জীবনযাপন করি না, উৎপাত করি না। আমরা আগে শান্ত থাকি। কেন বলছেন? দুঃখেষু উদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। 56 নম্বর শ্লোক। হে অর্জুন, তুমি স্থির হও, শান্ত হও, তাহলেই তুমি হৃদয়ে শান্তি লাভ করবে, তোমার ভগবত প্রাপ্তি হবে। তাহলে ঈশ্বরকে পেতে হলে, শান্তি লাভ করতে হলে আমাদের বিশ্বের সকল মানুষকে আগে কি হতে হবে? আগে শান্ত হতে হবে, স্থির হতে হবে। গন্ডগোল করলে চলবে না। তাই আসুন আমরা সবাই শান্ত হই, হিংসা পরিত্যাগ করে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর পথে আমরা সকলে হরিনাম ধরি, সকলে গীতা পড়ি,
আমরা একাদশী আদি ব্রত করে ভগবান গৌরাঙ্গদেব যেমন করে ভজন করেছিলেন দেখিয়েছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না। তাই ভগবান নিজে আচরণ করে দেখিয়েছেন, তবুও যদি আমরা না করি আমাদের কলিহত জীবের কি উদ্ধার হবে? তাই আসুন আজকের এই চৈতন্য চরিতামৃতের আদিলীলা তৃতীয় পরিচ্ছেদ মহাপ্রভুর মূল কারণ আবির্ভাবের এইখানেই বিশ্রাম। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে। দাদা ঠিক আছে, এই গ্রন্থ এগুলো উপরে উঠান, হারমোনিয়ামটা দেন। হ্যাঁ ওই তো উপরে রাখেন, হ্যাঁ রাখেন। জয় রাধে। গ্রন্থ হারমোনিটা কই? ওই যে এটা হারমোনিটা উঠে দেন তো। জয় নিতাই জয় গুরু। শুধু ভক্তমণ্ডলী শুরুই হয়েছে 9:19। ঠিক আছে, মোবাইলটা বলুন। আমরা এখন পাঠ কীর্তন সমাপন কীর্তন গাইব। পাঠ সমাপন কীর্তন গাওয়ার পর একটা ভজন গাইব ছোট্ট করে, তারপরে আমরা নাম নিয়ে নিব। জয় রাম। মৃদঙ্গ বাদক জয় নিতাই জয় গুরু, সামনে চলে আসুন। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, সামনে চলে বাবা, সামনে রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে একটাতে সবসময় বাজাস তো, এই জন্য এরকম হয়ে গেছে। এই যে দেখা গেছে, এই জন্য তাল আগে বুঝলেন। রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ। চুরিটা দেন, আমি তাওটা দেখিয়ে দিচ্ছি। রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ। আর কেউ নাই ভালো বাজায় কীর্তনের দলের কেউ নেই আশেপাশে? রাধে গোবিন্দ
মৃদঙ্গ বাজায়, নাল বাজায় আছে একজন। তো ওকে আনতে হলে তো বুঝে নিতে হবে। হ্যাঁ, আগে থেকে যদি কমিটি বলে দিত যে ভালো একজন কীর্তন নিয়ে আসবেন, তাহলে নিয়ে আসতো। কেমন? আর আজকে আরও কিছু ছেলে পেলে আছে, ওরা আমার সাথে আসে, কারণ আমার বাড়ি তো এখানেই, মতলব না। তো আজকে সরস্বতী পূজার কারণে সবাই নিজ নিজ ব্যস্ত, তো আর কাউকে বলিনি। ঠিক আছে, তো নাম নিয়ে একটা তালের গান গেয়ে আসা নাকি পারবি? হ্যাঁ, সাগরী সাগরীর অর্পে রতন কৃষ্ণ কানাইয়া আমার রাধারানী কি, গিরিধারী কি, নিতাই গৌরনাথ কি। আজকে আর না, কেন? যদি আবার কখনো আসি, আজকে তো শুধু চৈতন্য অবতারের মূল কারণ, রাধা গোবিন্দ অবতারের মূল কারণটুকু শুনলাম, একটু কর্কশ আলোচনা। যদি আবার কখনো আসি, এই যে হরিনামটা কি যজ্ঞ না? এই হরিনাম যজ্ঞ কে করেছিল প্রথম? বলে আমরা জানি না। আমরা জানি নবদ্বীপে শিবাসঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম। এখন প্রশ্ন, আপনি মহাপ্রভু নতুন হরিনাম যজ্ঞ চালু করলেই মানুষ বিশ্বাস করবে? আমাদের বেদে থাকতে হবে তো, পুরাণে থাকতে হবে তো। আগে ছিল বলেই মহাপ্রভু চালু করেছিলেন। কবে ছিল, কেমন করে প্রকাশিত হয়েছিল আমরা কিন্তু কি দরকার আছে কিনা এটা জানা। যদি আবার ইচ্ছে হয়, যদি কখনো সুযোগ হয়, আবার আসলে শোনাবো আপনাদেরকে এই নামযজ্ঞ কবে শুরু হয়েছিল, কে করেছিল, যে কারণে এই নামযজ্ঞ মহাপ্রভু আবার কলিযুগের জন্য এনেছিল। এই যে হরে কৃষ্ণ মহানামযজ্ঞ কোথায় ছিল? বলে পুরাণে আছে। কোন পুরাণে? ব্রহ্মাণ্ড পুরাণে। কোন পুরাণে? মনে রাখবেন, অনেকেই জানে না। এই হরে কৃষ্ণ মন্ত্র মনে করে বৈষ্ণবদের বানানো, ক্ষমা করবেন, গ্রন্থে আছে। কোন গ্রন্থে? ব্রহ্মাণ্ড পুরাণে, নারদ ব্রহ্মা সংবাদে। আবার উপনিষদে আছে, কলির সন্তরণ উপনিষদে আছে। আবার তন্ত্রে আছে, রাধাতন্ত্রের 2য় অধ্যায়ের 2য় পটলের 28 নম্বর শ্লোক হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নামই বেদ থেকে ভগবান এনেছেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তো এই যে ইতিহাস, এই যে সুন্দর লীলা, আমরা তো আর আজকে সময় নেই, শুরুই হয়েছে 9:30টায়। তো আবার যদি কখনো সুযোগ হয়, অবশ্যই আপনাদেরকে শোনাবো।
श्रीवास गंगाधर पंडित की, कोरोना सीतानाथ की, नवद्वीप धाम की, नवद्वीप चंद्र की, रामेश्वर महाप्रभु की, प्रेमदाता निताई चाँद की, एक चक्र धाम की, शांतिपुर धाम की, पुरी धाम की, जगन्नाथ बलराम सुभद्रा मैया की, वृंदावन धाम की, वृंदावन चंद्र की, श्यामकुंड राधा कुंड की, गिरिराज गोवर्धन की, केशी घाट वंशीवट की, निकुंज कानन की, रत्न बेदी की, रत्न सिंहासन की, चारी धाम चारी संप्रदाय की, चारी संप्रदाय आचार्य वृंद की, अपना श्री गुरुदेव की, सदगुरु भगवान की, सदगुरु भगवान की, अपना पिता माता की, सदगुरु वैष्णव की, सदगुरु वैष्णव की, फूल करताल की, श्रीमद् भागवत की, चैतन्य चरितामृत की, सनातन धर्म की, सनातन धर्म की, विश्वेर सकल धर्म की, विश्वेर सकल मानुषेर मंगल की, विश्ववासी शांति की, आजकेर आनंद की, आगामीकाल केও आनंद হবে কি, সবাই আসবো কি, হরিনাম শ্রবণ করবো কি, মহাপ্রসাদ পাবো কি, জয় জয় শ্রী রাধেশ্যাম। গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার। তোমরা সবে মিলে চরণ ধরি শিরে দাও আমার। গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার। সবাই সুশৃঙ্খলভাবে ভাগবতের চরণামৃত গ্রহণ করবেন। ভাগবতের চরণামৃত গ্রহণ করার পর তারপর ভাগবতের মধ্যে একটা তুলসী ভাগবতের মধ্যে